কে বলেছিলাম যে আমার উপর বিশ্বাস করবে তার হাত আমি ছাড়বো না, বলেছিলাম কিনা? সেটার জন্যই তোমাদেরকে এই চ্যাপ্টারটা মানে এই উদ্ভিদ জগৎ যে চ্যাপ্টারটা রয়েছে, প্ল্যান্ট কিংডম যে চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে ব্যাচে ধরে ধরে বুঝিয়েছি। প্রত্যেকটা জিনিস তোমাদের খাতায় লেখা রয়েছে, প্রত্যেকটা জিনিস আমি বোর্ডে লিখেছি এবং তোমরা খাতায় সেটা লিখেছো, তোমাদের নোট অলরেডি তৈরি। তারপরে তোমাদেরকে আমি ওয়ান শট রিভিশন করিয়েছি, যেখানে তোমাদের ঘুরে পুরো জিনিসটা একবার রিভিশন হয়ে গেছে। তারপর তোমাদেরকে কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি এবং তোমরা সুন্দরভাবে বুঝে গেছো চ্যাপ্টারটায় কোথায় কি আছে না আছে। এইবারে প্রশ্ন হচ্ছে, স্যার বহুত দিন আগে পড়েছিলাম, স্যার 1 মাস হয়ে গেছে, এখন একটু একটু ভুলতে বসেছি, এখন কি করব স্যার? স্যার উপস্থিত, আজকে আমি তোমাদেরকে প্ল্যান্ট কিংডমের ওয়ান শট করাতে চলেছি, ওয়ান শট রিভিশন ক্লাস করাতে চলেছি, যেখানে তুমি প্রত্যেকটা জিনিস আবার একবার করে রিভিশন করে নেবে। এবার তুমি বলবে, স্যার আমি তো আপনার কাছে পড়ি না, আমি তো আপনার ব্যাচে পড়ি না স্যার, আমি অন্য জায়গায় পড়ে এসেছি। কোনো সমস্যা নেই, আমি বলছি তুমি এই চ্যাপ্টার এই ক্লাসটা দেখো, তুমি চাইলেও ভুলতে পারবে না। এখান থেকে তুমি চাইছো যে স্যার এটা আমি করবো না, এটা আমি মনে রাখবো না, আমি বলছি তুমি প্রত্যেকটা জিনিস তোমার অটোমেটিক মনে থাকবে। আমি বারবার বলি, তুমি যদি একবার ভুল করেও ক্লাসটা দেখে নাও, তুমি চাইলেও ভুলতে পারবে না। তুমি চেষ্টা করে দেখো, গোটা ক্লাসটা দেখার পরে তুমি চেষ্টা করে দেখবে যে স্যার আমি যেটা ভুলে যাবো, তুমি ভুলতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে? আর যারা ভাবছো স্যার আমি একবারও পড়িনি, কিচ্ছু পড়িনি, তারাও দেখো, তোমাদের এই যে জিনিসটা তোমরা যদি একবার দেখে নাও, আমি বলছি তোমাদের অনেকটা অনেকটা রিভিশনের মতো, মানে অনেকটা পড়া হয়ে যাবে। ঠিক আছে? আর তুমি যদি এই ক্লাসটা দেখতে দেখতে যা আছে তুমি যদি খাতায় লিখতে পারো, একটু পজ করে করে খাতায় লিখতে হবে অবভিয়াসলি, ঠিক আছে? তুমি যদি পজ করে করে খাতায় লিখতে পারো, আমি বলছি তুমি বেস্ট রেজাল্ট পাবে। ঠিক আছে? এখান থেকে তোমার একটা কোশ্চেনও বাদ যাবে না। তো চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদেরকে প্ল্যান্ট কিংডম অর্থাৎ অর্থাৎ উদ্ভিদ জগৎ একদম ওয়ান শট পড়াতে চলেছি, যেখানে প্রত্যেকটা টপিক একদম সুন্দরভাবে ক্লিয়ার হবে, যেটা যদি বা যেটা হবে একটু র্যাপিডলি। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আচ্ছা স্যার, প্ল্যান্ট কিংডম পড়ার আগে আমাদেরকে একবার ঝটপট করে 5 কিংডম ক্লাসিফিকেশনের দিকে চোখ বুলিয়ে দিতে হবে, কারণ বিজ্ঞানী হুইটটেকার বলে গেছেন যে দেখো বাবা, তুমি যেখানেই যা পড়তে যাও সবার আগে আমাকে স্মরণ করিবে, তুমি যেখানেই যা পড়িবে সবার আগে আমাকে স্মরণ করিবে, বিজ্ঞানী হুইটটেকার বলে গেছেন। তো তার কথা আমরা কিভাবে অমান্য করি? তার কথা মান্যতা দিতে গিয়ে আমরা একবার ঝটপট করে বিজ্ঞানী হুইটটেকারের কথা বলে দেই, যে হুইটটেকার 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেছিলেন, যেখানে সবার প্রথমে ছিল মনেরা, তারপরে প্রোটিস্টা, তারপরে ফাঙ্গি, তারপরে প্ল্যান্টি, তারপরে অ্যানিমেলিয়া। স্যার মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি নিয়ে আমরা আগের চ্যাপ্টারে একদম দুর্দান্ত দুর্ধর্ষভাবে গোটা চ্যাপ্টার আমরা কভার করে নিয়েছি। মনেরা, প্রোটিস্টা এবং ফাঙ্গি নিয়ে আমরা দুর্দান্তভাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমরা কভার করে নিয়েছি, কারণ আগের চ্যাপ্টারে এই 3টা অংশই ছিল। আমরা কি পড়েছিলাম স্যার? এই মনেরা, মনেরা হচ্ছে স্যার এ হচ্ছে প্রোক্যারিওটিক। স্যার এ হচ্ছে প্রোক্যারিওটিক। স্যার প্রো মানে তো মানে মেন, আরে বাবা প্রো মানে মোটেই একদম প্রো প্লেয়ার না, প্রোক্যারিওটিক মানে প্রিমিটিভ, মানে আদিম। তার থেকে কে হলো? প্রোটিস্টা। প্রোটিস্টা হচ্ছে স্যার মনেরা কি ছিল স্যার? প্রোক্যারিওটিক আর ইউনিসেলুলার, মানে ব্যাকটেরিয়া। ঠিক আছে? ব্যাকটেরিয়া আর কি ব্যাকটেরিয়া, ওরা ছিল মনেরা। তারপরে হলো প্রোটিস্টা। প্রোটিস্টা কারা স্যার? প্রোটিস্টা হচ্ছে তারা যারা হচ্ছে এককোষী এবং ইউক্যারিওটিক। বোঝা গেল? এককোষী এবং ইউক্যারিওটিক তারা হচ্ছে প্রোটিস্টা। স্যার মনে পড়ে গেছে, আমি ক্লাসটা দেখেছিলাম। স্যার দুজনকে নিয়ে সমস্যা চলছিল, স্যার দুটো এককোষী ইউক্যারিওটিক ছিল, যাদের আবার সালোক সংশ্লেষ করতে পারতো, যাদের দেহে আবার কি ছিল স্যার? না, যাদের দেহে ক্লোরোফিল ছিল, তাদেরকে নিয়ে বড্ড সমস্যায় পড়ে গেছিল। যারা বোটানিস্ট, যারা উদ্ভিদ নিয়ে গবেষণা করে, তারা বলছিল এটা আমাদের লোক, আর যারা প্রোটিস্টা নিয়ে গবেষণা করে তারা বলছে এটা আমাদের লোক। তাদেরকে আমি বলেছিলাম যে কারো মনে আমরা দুঃখ দেব না, তাদেরকে আমরা দুটো জায়গাতেই পড়বো। তাদের নাম কি ছিল স্যার? তাদের নাম ছিল ক্লামাইডোমোনাস আর হচ্ছে আমাদের ক্লোরেল্লা। তাহলে ক্লামাইডোমোনাস আর ক্লোরেল্লাকে এখানে আমরা পড়েছিলাম, আবার এখানেও আমরা পড়বো। এরা হচ্ছে এককোষী উদ্ভিদ। আবার প্রোটিস্টার ঘরেও আমরা পড়েছিলাম। আচ্ছা তারপরে এলাম ছত্রাকে। ছত্রাকে একজনই ছিল এককোষী, তার নাম হচ্ছে ইস্ট, বাকি সবাই ছিল বহুকোষী। ঠিক আছে? তারপরে কোথায় আসবো স্যার? তারপরে আজকে আমরা পড়বো প্ল্যান্টি। তারপরে আজকে আমরা পড়বো কি স্যার? না প্ল্যান্টি পড়বো। এই প্ল্যান্টি স্যার, প্ল্যান্টির বৈশিষ্ট্যগুলো কি কি স্যার? প্রথমত
স্যার অলরেডি এককোষী থেকে বহুকোষী হয়ে গেছে, তার মানে এও বহুকোষী হবে, এ হচ্ছে মাল্টিসেলুলার বা বহুকোষী হবে। ঠিক স্যার, এও বহুকোষী হবে। ইয়েস স্যার, এই ইউক্যারিওটিক হবে না প্রোক্যারিওটিক হবে? স্যার এ হবে ইউক্যারিওটিক, এ হবে ইউক্যারিওটিক। স্যার আর কি হবে? ইউক্যারিওটিক তো ঠিক আছে, বুঝে গেলাম। স্যার আর কি হবে? এর দেহে কোষ প্রাচীর আছে এবং যেটা সেলুলোজ নির্মিত, মানে সেলুলোজ, এর দেহে কোষ প্রাচীর আছে যেটা কি দ্বারা গঠিত স্যার? সেলুলোজ, সেলুলোজ দ্বারা গঠিত কোষ প্রাচীর আছে। স্যার আর কি? এ হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, মানে কি স্যার? স্বভোজী। মানে কি স্যার? স্বভোজী। ওকে স্যার, বুঝে গেছি, স্বভোজী মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কিভাবে তৈরি করে স্যার? মাও তো রান্না করে না, ওইভাবে না, মানে ও ক্লোরোফিলের মাধ্যমে সূর্যালোকের উপস্থিতিতে, ঠিক আছে, গ্লুকোজ তৈরি করতে পারে বস। ঠিক আছে, এ হচ্ছে স্বভোজী। ঠিক আছে, আর প্রাণী জগৎ পরের চ্যাপ্টারে আমরা পড়বো। আচ্ছা স্যার, আমরা যে আজকে উদ্ভিদ জগৎ পড়বো, স্যার উদ্ভিদ জগতের কেউ এরকম সদস্য আছে নাকি? হ্যাঁ, সমস্ত সদস্যদেরকে পড়বো। স্যার কে কে সদস্য আছে? সবার আগে আমরা পড়বো অ্যালগি, মানে যারা শৈবাল, মানে যাদের মানে ধরো তোমাদের বাথরুমে ভালো করে হয়ে গেছে, তুমি ঢুকছো এরকম স্পিডে, তুমি ঢুকছো স্কুল থেকে এসে ধাম করে পড়ে গেলে, হ্যাঁ ওটা হচ্ছে অ্যালগি, বোঝা গেল। আচ্ছা, তারপরে হচ্ছে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা মানে মস। মস মানে কি? তুমি ধরো কোথাও যাচ্ছ, তুমি দেখতে পাবে অনেক সময় যে পাথরের গায়ে একদম চটের মতো কিছু উদ্ভিদ হয়ে থাকে, ওরা হচ্ছে মস। ঠিক আছে, সবুজ সবুজ উদ্ভিদ মানে চটের মতো হয়ে আছে। আমি তো ছোটবেলায় আমাদের বাড়ির কাছে হয়ে থাকতো, আমি এরকম করে একটা কঞ্চি নিতাম, কঞ্চিতে খুঁচিয়ে 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 ওদেরকে ফেলতাম, তখন তো জানতাম না ওরা মস বলে। ঠিক আছে, এরা হচ্ছে মস, ব্রায়োফাইটা। তারপরে হচ্ছে টেরিডোফাইটা। টেরিডোফাইটা মানে কি স্যার? ফার্ন বর্গ। ফার্ন বর্গ, ফার্ন মানে কি স্যার? ফার্ন মানে হচ্ছে, আমি তোমাদেরকে একটা রিলস দিয়েছিলাম, একটা শর্টস দিয়েছিলাম, একবার দেখে নিও। ফার্ন ওখানে আমি খুব ভালো করে দেখিয়েছি যে ফার্নের কি থাকে না থাকে সবকিছু দেখিয়েছি, সেটা হচ্ছে ফার্ন বর্গ। এখনই দরকার পড়লে পজ করে রিলসটা দেখে এসো বা শর্টসটা দেখে এসো। ঠিক আছে, এখানেই তুমি পজ করে তুমি দেখে এসো দরকার পড়লে। তারপরে আসবে জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম মানে কি? যাদের এখনো ফল তৈরি হয়নি, শুধুমাত্র বীজটা ল্যাংটো, এ বাবা ল্যাংটো বলা যাবে না স্যার, কি উলঙ্গ অবস্থায় আছে, মানে উপরে ফল তৈরি হয়নি, শুধু বীজ ঝুলছে, বুঝতে পারছো? আচ্ছা, অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম মানে ফলও তৈরি হয়ে গেছে, মানে জামা কাপড় পরে নিয়েছে, আর হচ্ছে ভেতরে কে আছে? বীজ আছে। বোঝা গেল? পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো? এদেরকে নিয়ে আমরা পড়বো। তার মানে স্যার আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছ। স্যার কেন? কিছু না, তুমি গোটা ক্লাসটা দেখো তাহলে বুঝে যাবে। হ্যাঁ, আচ্ছা, অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এদেরকে নিয়ে আমরা পড়বো। এই চ্যাপ্টারে আমরা মেনলি অ্যাঞ্জিওস্পার্মকে নিয়ে পড়বো না, তার কারণ স্যার অ্যাঞ্জিওস্পার্মকে নিয়ে আলাদা চ্যাপ্টার আমরা রেখেছি। অ্যাঞ্জিওস্পার্মকে নিয়ে স্যার আমরা আলাদা চ্যাপ্টার রেখেছি একটা, তাহলে অ্যাঞ্জিওস্পার্মকে নিয়ে এখানে কেন পড়বো? স্যার বইয়ে দেওয়া থাকলেও পড়বো না, আমাদেরকে জানতে হবে স্যার কোন জায়গাটা অ্যাকচুয়ালি পড়তে হবে। বুঝতে পেরেছো? চলো, সবার আগে আমরা কাকে নিয়ে পড়বো স্যার? অ্যালগিকে নিয়ে পড়বো। অ্যালগিকে নিয়ে পড়বো। এই হচ্ছে অ্যালগি, শৈবাল। একটা কাঠি নিয়ে এরকম করে তুলে ধরেছি আমি, ঠিক আছে, তুলে ধরেছি আমি, দেখো একদম সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাউমিনের মতো পড়ছে, হ্যাঁ ঝরে ঝরে পড়ছে, আরে কি বলে দিচ্ছি, ঝরে ঝরে পড়ছে। সে যাই হোক, এই হচ্ছে আমাদের অ্যালগি। অ্যালগি, ঠিক আছে, যেগুলো কিনা অ্যালগাল ব্লুম তৈরি করার জন্য দায়ী। তুমি কি ভাবছো অ্যালগিকে? তুমি অ্যালগি কি ভাবছো? এই ছোট ছোট অ্যালগি স্যার পা হড়কে পড়ে যায়, ওরা আর কি করবে বলবো, দাঁড়াও গোটা চ্যাপ্টারটা দেখো, গোটা ক্লাসটা দেখো, তুমি অবাক হয়ে যাবে অ্যালগিদেরকে দেখে, এটুকু আমি বলতে পারি। আচ্ছা স্যার, এই অ্যালগিদের কি বৈশিষ্ট্য আছে? প্রথমত এরা জন্মায় কোথায়? স্যার এরা মিষ্টি জলে জন্মায়, নোনা জলেও জন্মায়, মানে সমুদ্রেও জন্মায়, আর তোমার ওই কল ঘরেও জন্মায়। বোঝা গেল? মিষ্টি জল নোনা জল উভয় জায়গায় জন্মায়। এরা অন্যান্য বিভিন্ন স্থানে থাকতে পারে, যেমন স্যাঁতস্যাঁতে মাটি, পাথর, কাঠের উপরে ওরা থাকতে পারে। স্যার এদের আর কি বৈশিষ্ট্য আছে? এরা হচ্ছে থ্যালোয়েড বডি বা সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী মানে সমঙ্গদেহী, সম অঙ্গ মানে প্রত্যেকটা অঙ্গ সমান, ঠিক আছে, প্রত্যেকটা অংশ সমান। মানে কি স্যার? মানে কি স্যার? এদের পাতা, এদের ফুল, এদের ফল, এদের কাণ্ড, এদের মূল কিচ্ছু নেই,
কিচ্ছু নেই, বোঝা গেল? তুমি আলাদা করে কিচ্ছু খুঁজে পাই না, মানে মানে এদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল কিছুই তুমি খুঁজে পাবে না, মানে ট্রু রুট। আচ্ছা চলো, মূল, কাণ্ড, পাতা কিছুই পাবে না, কিছুই পাবে না, ঠিক আছে? এরা হচ্ছে সমাঙ্গদেহী, থ্যালয়েড বডি, থ্যালাস কিছু নেই, বুঝা গেল? তারপরে সিম্পলিয়েস্ট ম্যান, এরা হচ্ছে সব থেকে সিম্পল, কারণ কি স্যার সমাঙ্গদেহী, কিছু নেই এদের দেহে, এদের দেহে কিছু নেই, ঠিক আছে? সমাঙ্গদেহী, এরা হচ্ছে সব থেকে সিম্পল প্ল্যান্ট। আর কি স্যার মেইন বডিটা কি? এদের মেইন বডি হচ্ছে, এদের মেইন বডি হচ্ছে গ্যামেটোফাইট। কি স্যার মেইন বডি কি হবে স্যার? না গ্যামেটোফাইট। বা এন। তুমি এবার তুমি একটা কথা বলবে, স্যার আমাকে একটা কথা বলুন, এই যে গ্যামেটোফাইট আপনি ঝট করে লিখে দিলেন, আপনি কি করে লিখলেন? আপনি কি করে লিখলেন স্যার? এই যে গ্যামেটোফাইট আপনি ঝট করে লিখে দিলেন, আপনি কি করে লিখলেন? স্যার স্যার তোমাদেরকে এবার একটা গল্প বলবে, তুমি যদি সেই গল্পটা শুনে নাও, তুমি আর চাইলেও ভুলতে পারবে না যে কোনটার কি বডি আছে, কোনটার প্রধান বডি গ্যামেটোফাইট, কোনটার প্রধান বডি স্পোরোফাইট। তুমি যদি স্যারের গল্পটা শুনে নাও, তুমি আর ভুলতে পারবে না, চাইলেও ভুলতে পারবে না। স্যার কি কি একবার বলে দিই। গ্যামেটোফাইট মানে কি স্যার? এন। গ্যামেট কি হয় স্যার? গ্যামেট মানে আমাদের শুক্রাণু, ডিম্বাণু, এগুলো এন, এগুলো নিশ্চয়ই জানো, ক্লাস 11-এ উঠে গেছো। আচ্ছা গ্যামেটোফাইট যেটাকে আমরা জি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? জি দিয়ে প্রকাশ করব, এটা কি স্যার? এন হয়, ঠিক আছে? এটা এন হয়। স্যার জি দিয়ে তো আমরা আরেকটা জিনিসকেও প্রকাশ করি, স্যার কি কে প্রকাশ করি? গার্লফ্রেন্ড, ঠিক আছে? এটাও দিয়ে আমরা কি প্রকাশ করি স্যার? গার্লফ্রেন্ড, ঠিক আছে? গার্লফ্রেন্ড, ঠিক আছে? ঠিক আছে, জি এফ, বোঝা গেল? স্যার আরেকটা হচ্ছে স্পোরোফাইট। স্পোরোফাইট স্যার এটা নিশ্চয়ই বয়ফ্রেন্ড, এটা এস দিয়ে প্রকাশ করব, কিন্তু মানে মোটামুটি এটা বয়ফ্রেন্ড, এস দিয়ে কারো একটা নাম ভেবে নাও, ঠিক আছে? এটা কি হবে? 2n। এটুকু মনে রাখো, জি হচ্ছে গার্লফ্রেন্ড, ঠিক আছে? জি হচ্ছে গার্লফ্রেন্ড। এইবারে এইবারে প্রথম প্রথম তুমি যখন প্রেম করবে, প্রথম প্রথম তুমি যখন প্রেম করবে, তুমি দেখবে, তুমি যদি ছেলে হও অবশ্যই, তুমি দেখবে তুমি তোমার গার্লফ্রেন্ডের কোথায় উচ্চ বসছো, উচ্চ বসছো, উচ্চ বসছো, মানে প্রথম 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 কে হেড? গার্লফ্রেন্ড হেড। গার্লফ্রেন্ড যা বলবে আমি তাই করব, ঠিক আছে? গার্লফ্রেন্ড যা বলবে তাই আমি করব। চরাম চরাম করে মারছো তুমি, হ্যাঁ তোমার জন্য আমি সবকিছু করতে পারি, ঠিক আছে? প্রথম প্রথম তুমি কি করবে না, তোমাদের হেডকে মানে প্রধানকে গার্লফ্রেন্ড, ঠিক আছে? গার্লফ্রেন্ড হচ্ছে প্রধান। ক্ষেত্রে স্যার শৈবালের ক্ষেত্রে, শৈবালের ক্ষেত্রে গার্লফ্রেন্ড প্রধান। শৈবালের ক্ষেত্রে কে প্রধান স্যার? গার্লফ্রেন্ড প্রধান, ঠিক আছে? এখানে বয়ফ্রেন্ডের কোনো অস্তিত্বই নাই, বয়ফ্রেন্ডের কোনো অস্তিত্বই নেই, মানে স্পোরোফাইটের কোনো অস্তিত্বই নাই বস। মানে গার্লফ্রেন্ড যা বলবে তাই হবে। গার্লফ্রেন্ড বলবে ওই ওই ফিস্টে আজকে যেতে হবে না, যাবে না। তুমি বাবু আজকে রাত্রেবেলা 9টার আগে খেয়ে নেবে, সে মুড়ি খেয়ে ঘুমিয়ে গেছে, কারণ মা রান্না হয়নি তখনও, মুড়ি খেয়ে ঘুমিয়ে গেছে বাবু, বুঝে গেল? মানে গার্লফ্রেন্ড যা বলছে তাই করছে, মানে গার্লফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড মানে আমাদের স্পোরোফাইটের কোনো অস্তিত্বই নাই। এইবার আস্তে 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 বাবু আমার বড় হয়েছে, ঠিক আছে? বাবু এবারে হালকা হালকা করে বুঝতে পেরেছে না সব কিছু মেনে নিলে হবে না, একটু আমাদেরকে একটু চাপে রাখতে হবে, কারণ বন্ধুরা বলেছে হ্যাঁ রে তুই গার্লফ্রেন্ডের কথা কি এখন উঠবি আর বলবি? হ্যাঁ তোর কোনো একটা নিজস্ব ব্যাপার নেই, তুই একটা পুরুষ মানুষ, ঠিক আছে? এইবার কি হয়েছে, এইবার কি হয়েছে, আমাদের আমাদের যখন শৈবাল হলো, ঠিক আছে, তারপরে কে হবে? তারপরে হবে আমাদের ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা। এর ক্ষেত্রে কি হবে স্যার? গার্লফ্রেন্ড কি হবে স্যার এক্ষেত্রে? এক্ষেত্রে কি হবে স্যার? না গার্লফ্রেন্ড তো আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। গার্লফ্রেন্ডের মানে বয়ফ্রেন্ডের জাস্ট অস্তিত্বটা প্রকাশ পেয়েছে, মানে
গার্লফ্রেন্ডের ওপরে বয়ফ্রেন্ড বসে আছে, মানে অন্যভাবে নিও না বস, মানে গার্লফ্রেন্ডের কথা অনুযায়ী বয়ফ্রেন্ড হালকা হালকা করে নিজেকে চেঞ্জ করছে, কিন্তু তাও কানেকশন আছে ওদের মধ্যে। মানে গার্লফ্রেন্ডের কথা শুনে বয়ফ্রেন্ড চলছে, কিন্তু নিজের অস্তিত্ব ছিল না, আগে নাই হয়ে গেছিল, আস্তে আস্তে নিজের অস্তিত্বটাকে তৈরি করেছে। ঠিক আছে, যে আমি আছি বস, আমার কোথাও শোনো হালকা হালকা। ঠিক আছে, বোঝা গেল? মানে ব্রায়োফাইটার ক্ষেত্রে আমাদের গ্যামেটোফাইট তো প্রধান দেহ, কিন্তু স্পোরোফাইট তার উপরে অবস্থান করে, স্পোরোফাইট তার উপরে অবস্থান করে। ঠিক আছে, এই স্পোরোফাইটটা নিজে কোনো ডিসিশন নিতে পারে না, মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, ও ও মুক্ত নয়, ও মুক্ত নয়, ও চারধারে ঘুরে বেড়াতে পারে না। ঠিক আছে, ঠিক আছে, মানে ও হচ্ছে এই গার্লফ্রেন্ডের উপর নির্ভরশীল। বোঝা গেল? এরপরে আসবে কি স্যার? এরপরে আসবে টেরিডোফাইটা। টেরিডোফাইটা এক্ষেত্রে কি হলো স্যার? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের গল্পটা বলুন। দেখো, এক্ষেত্রে মাঝখানে একটা কেস ঘটে গেছে, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। এবার বিয়ে যখন হয়ে গেছে, এবার আমাদের বয়ফ্রেন্ড ভাবছে যে না, এবারে আমি কর্তা, আমি কিনা কর্তা, আমার কথা শুনতে হবে। ঠিক আছে, তো উনি এখন কর্তা, তাহলে এখানে প্রধানকে, স্যার প্রধান হচ্ছে আমাদের প্রধানকে স্পোরোফাইট। ঠিক আছে, তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো যে প্রধানকে এখানে স্পোরোফাইট, এগুলো সব প্রধান উদ্ভিদ দেহ। ঠিক আছে, এগুলো সব প্রধান উদ্ভিদ দেহ, যেগুলোকে আমি লাল করে দিচ্ছি এগুলো হচ্ছে প্রধান। বোঝা গেল? এ হচ্ছে প্রধান, এখানে প্রধানকে স্পোরোফাইট। ঠিক আছে, প্রধান হচ্ছে আমাদের স্পোরোফাইট। তুমি কি ভাবছো এবারে গ্যামেটোফাইট ওর কোথায় উঠবে বসবেন? না, সে বলছে হ্যাঁ রে, তুই এতদিন পর্যন্ত আমার কোথায় উঠতি বলতিস, বিয়ে যেই হয়ে গেল তুই ঘুরে গেলি। আমি আমার কোথায় চলবো, আমি আমার জীবন ঠিক করব, তুই কে হে? বিয়ে করে নিছু বলে কি তুই একদম চাঁদ দেখে লিছু নাকি? হ্যাঁ, চাঁদে চলে গেছু? বলছে ঠিক আছে বাবা, তুই ভেতরে ভেতরে একটা কাজ কর, তুই ভেতরে ভেতরে আমার উপর নির্ভরশীল, কিন্তু বাইরে তুই মানে আমি ভেতরে ভেতরে মানে বাইরে প্রধান, কিন্তু তুই স্বাধীন, তুই স্বাধীন, তুই ভেবে তুই স্বাধীন, তুই যা করবি কর। মানে স্যার স্পোরোফাইট প্রধান উদ্ভিদ দেহ তো ঠিক আছে, স্পোরোফাইট প্রধান উদ্ভিদ দেহ তো ঠিক আছে, কিন্তু আমাদের যে গ্যামেটোফাইট, আমাদের যে গ্যামেটোফাইট সে হচ্ছে কি না স্বাধীন, সে স্বাধীন, সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। বোঝা গেল? ইয়েস অর নো? হ্যাঁ, আমি জানি বোঝা গেছে, তুমি চাইলে এগুলো আর ভুলতে পারবে না। তারপরে আসবে, তারপরে কে আসবে? তারপরে আসবে আমাদের ব্যক্তবীজী, তাই তো স্যার? তারপরে আসবে আমাদের ব্যক্তবীজী। হায়, দেখো 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 কে আছে তারপরে? জিমনোস্পার্ম, মানে ব্যক্তবীজী। ঠিক আছে, তারপরে আসবে আমাদের কে স্যার? ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম, ব্যক্তবীজী। এইবার সময় এসেছে বস, সময় কি হবে? এইবার যেটা হবে, এইবার যেটা হবে, প্রধান উদ্ভিদ দেহ হচ্ছে আমাদের স্পোরোফাইট। আস্তে আস্তে করে আস্তে আস্তে নিজের কবজায় আনছে গার্লফ্রেন্ডকে, বুঝতে পারছো? আর তার উপরে কে বসবাস করে? তার উপরে অবস্থান করে আমাদের গ্যামেটোফাইট, যে কিনা স্বাধীন নয়, আর যেটা অবশ্যই উচিত নয়। ঠিক আছে, আমার গল্প অনুযায়ী এখানে এটাই হয়েছে। বোঝা গেল? আগে কি হয়েছিল স্যার? বয়ফ্রেন্ডের কোনো অস্তিত্ব ছিল না, সেটা হচ্ছে শৈবাল। তারপরে কি হলো? বয়ফ্রেন্ড এলো, কিন্তু সে গার্লফ্রেন্ডের কোথায় উঠলো বসলো, সেইভাবে কোনো মানে প্রভাব প্রতিপত্তি খেলাটা হালকা হালকা বললে হ্যাঁ এই বুঝলে এটা করলেও বোধহয় ভালো হয়। ঠিক আছে, এরকম কেস হলো। তারপরে টেরিডোফাইটায় কি হলো না, বিয়ে হয়ে গেছে মাঝখানে। ঠিক আছে, স্পোরোফাইট আমাদের প্রধান, গ্যামেটোফাইট কিন্তু সেও স্বাধীন। তারপরে কি হলো? ব্যক্তবীজী এবং গুপ্তবীজীর ক্ষেত্রে, ব্যক্তবীজী এবং গুপ্তবীজী দুটোতেই সেম, ব্যক্তবীজী এবং গুপ্তবীজী দুটোতেই সেম। তাতে কি হলো? স্পোরোফাইট প্রধান, গ্যামেটোফাইট তার মধ্যে অবস্থান করে। বুঝে গেছো? বুঝে গেছো? আর নিশ্চয়ই কোনো সমস্যা নেই। আরে বলে দাও একবার, ঝটপট লাইক দিয়ে দাও, এখনো কি ভাবছো? চলো চলো, আচ্ছা হয়ে গেল গ্যামেটোফাইট প্রধান উদ্ভিদ দেহ। এবার বুঝে গেছো কেন
কেন নিশ্চয়ই বুঝে গেছো, আর কোনো সমস্যা নেই, গ্যামেটোফাইট প্রধান উদ্ভিদ হোক কেন। এইবারে স্যার সহাবস্থান, স্যার শৈবালের সাথে সহাবস্থান করে কে কে? প্রথমত স্যার এই শৈবালের সাথে ছত্রাক সহাবস্থান করে, এগুলো কি স্যার? এগুলো হচ্ছে লাইকেন। কারা এরা? এরা হচ্ছে লাইকেন। এখানে কি হয়, এরা হচ্ছে ছত্রাক, এরা হচ্ছে ছত্রাক, ঠিক আছে। আর এরা হচ্ছে স্যার শৈবাল, এরা হচ্ছে শৈবাল, এরা হচ্ছে শৈবাল, ঠিক আছে। শৈবালরা কি করে? খাদ্য তৈরি করে। আর ছত্রাকরা কি করে স্যার? জল আর জলে দ্রবীভূত খনিজ লবণ শৈবালকে দেয়, মানে বাজার করে এনে দেয় কে স্যার? ছত্রাক। আর রান্না করে কে? শৈবাল, ঠিক আছে। দিয়ে সবাই মিলে ভাগ করে খায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লাইকেন, বোঝা গেল। তারপরে আছে এটাকে স্লথ ভাল্লুক, স্লথ, স্লথ ভাল্লুক, এটাকে স্লথ, স্লথ বিয়ার, ভাল্লুক লিখতে পারো, ঠিক আছে। স্লথ বিয়ার এর কি? এর দেহে প্রচুর পরিমাণে শৈবাল আছে, ফলে কি এর সহজে শৈবালের রং কি স্যার? সবুজ। স্যার শৈবালের রং কি? সবুজ। এর ফলে এর সহজে কি হতে পারে না, গাছে সুন্দর করে লুকিয়ে বসে থাকবে, কিছু সবুজে সবুজে সব সবুজ, গাছের পাতা সবুজ, ঠিক আছে, জলের রং নীল, এ সুন্দর কি হবে না, লুকিয়ে বসে থাকবে। এ সুন্দর লুকিয়ে বসে থাকতে পারে, ফলে কি হয় না, কেমোফ্লাজ হয়। কি হয় না, ও লুকিয়ে বসে থাকতে পারে, ঠিক আছে। স্লথ বিয়ার কি হয় না, শৈবালের সাথে সহাবস্থান করে। স্যার শৈবাল কি পায়? শৈবাল ওর লোম থেকে কি পায় না, ওর লোম থেকে যেটা পায় সেটা হচ্ছে জল, ঠিক আছে। জল পায়, মানে খাবার তৈরি করার ইনগ্রিডিয়েন্টস পায়, বোঝা গেল? ডান, বোঝা গেছে? আচ্ছা চলো নেক্সট। নেক্সট আমরা কি পড়বো স্যার? শৈবালের আকার এবং আকৃতি। স্যার শৈবাল 4 ধরনের হয় স্যার। ইউনিসেলুলার হতে পারে। ইউনিসেলুলার শৈবালের নাম কি? তুমি মাথা চুলকে বলবে স্যার, একটু আগে বললেন কি কি ছিল স্যার? ক্লামাইডোমোনাস আর ক্লোরেল্লা। ক্লামাইডোমোনাস, আর হচ্ছে ক্লোরেল্লা। স্যার এটা যেটা দেখতে পাচ্ছি এটা কি? ক্লামাইডোমোনাস, ওকে। আচ্ছা স্যার অনেক সময় উপনিবেশ গঠন করে বসবাস করে। উপনিবেশ গঠন করে মানে কি? অনেক শৈবাল এক কাছে হয়ে বসবাস করে। নাম কি স্যার? ভলভক্স, ভলভক্স। আচ্ছা স্যার অনেক সময় ফিলামেন্টের মতো হয়ে থাকে, মানে সূত্রাকার হয়ে থাকে, সূত্রাকার হয়ে থাকে। নাম কি স্যার? স্পাইরাল, মানে স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা, স্পাইরাল উল্লু, মানে ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স। স্যার স্পাইরাল উল্লু মানে স্পাইরোগাইরা আর ইউলোথ্রিক্স। আর অনেক সময় কি হয়? বিশাল বিশাল দেহ হয়, ঠিক আছে, সমুদ্রের নিচে এরা থাকে, এরা হচ্ছে কেল্প, ঠিক আছে, এরা হচ্ছে কেল্পস। তাহলে শৈবালের কত ধরন হয় বুঝতে পেরে গেছো। এরপরে শৈবালের জনন। স্যার শৈবাল 3 ধরনের জনন করতে পারে। এক হচ্ছে অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। অঙ্গ জনন করবে, অযৌন জনন করবে এবং যৌন জনন। সেটা অঙ্গ জনন কিভাবে করবে? ধরো এটা একটা স্পাইরোগাইরা, ধরো এটা একটা স্পাইরোগাইরা, ঠিক আছে, স্পাইরোগাইরা এটা একটা। এই স্পাইরোগাইরা কি হবে না, সব জলে হয়েছিল, তুমি কি করেছো? সাঁতার কাটতে গেছো, এমনি হেই ও হেই ও 5 জন 6 জন মিলে কি করছো না, ঢেউ দিচ্ছ। ঢেউ দেওয়ার ফলে কি হয়ে গেছে না, স্পাইরোগাইরা খন্ডে খন্ডে বিভক্ত হয়ে গেছে, খন্ডে খন্ডে বিভক্ত হয়ে গেছে। এবারে কি হবে স্যার? এইবার তুমি ভাবছো স্পাইরোগাইরা গেল, তুমি স্পাইরোগাইরার দুঃখে তুমি নিজের চোখের জল ফেলে যাচ্ছ। স্পাইরোগাইরাটাকে আমি ভেঙে ফেললাম গো, হায় গো, কি হবে আমার? কিচ্ছু হবে না। এই স্পাইরোগাইরার প্রত্যেকটা খণ্ড থেকে এক একটা করে স্পাইরোগাইরা তৈরি হয়ে যাবে, বোঝা গেল? হ্যাঁ, এক একটা খণ্ড থেকে এক একটা স্পাইরোগাইরা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। একে বলা হয় খণ্ডী ভবন বা ফ্র্যাগমেন্টেশন। কি বলা হয় স্যার? খণ্ডী ভবন, খণ্ডী ভবন, ঠিক আছে স্যার। তারপরে স্যার অযৌন জনন। অযৌন জননে কি হয়? ধরো এটা হচ্ছে এটা ক্লামাইডোমোনাস, ধরো এটা হচ্ছে একটা ক্লামাইডোমোনাস, ঠিক আছে। এর ভেতরে কি হয়? ছোট 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 স্পোর তৈরি হয়, যেগুলো বলা হয় জু স্পোর, যেগুলো কিন্তু চলতে পারে। কি হয়? ক্লামাইডোমোনাসের দেহ থেকে রিলিজ হয় এবং তারা প্রত্যেকে কি হয় না, ছড়িয়ে গিয়ে ওরা আবার নতুন নতুন ক্লামাইডোমোনাস তৈরি করে। এগুলো কি স্যার? জু স্পোর।
ঠিক আছে, জুস্পোর, ঠিক আছে, এগুলো হচ্ছে জুস্পোর। মাঝে মধ্যে ইংরেজি লিখবো, ঠিক আছে, তোমরা একটু জুস্পোর বলে লিখে নিও, ঠিক আছে, যদি লিখছো তো তোমরা। এরপরে স্যার যৌন জননে আসবো। স্যার যৌন জনন তিন ধরনের, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস। আইসোগ্যামাস মানে কি, দুটো গ্যামেট বা দুটো জীব মিলন হবে, দুটো পুরো সেম সেম, দুটো পুরো সেম সেম। অ্যানাইসোগ্যামাস মানে কি, দুটো গ্যামেট বা দুটো জীব মিলন হবে, দুটো আলাদা আলাদা, হয় আকার আলাদা, নাহলে দেখতে আলাদা, খানিকটা আলাদা হবে, ঠিক আছে। স্যার উগ্যামাস কি, উগ্যামাস মানে হচ্ছে পুরো আলাদা, একটা হচ্ছে গোল, মানে স্ত্রী যেটা, যেটা ফিমেল, ফিমেলকে আমরা কি দিয়ে বলি স্যার, আয়না দিয়ে, আয়না মন ভাঙা আয়না, এই সেই আয়না, ঠিক আছে। ফিমেলকে আমরা মানে ডিম্বাণু হচ্ছে যে চলতে পারে না, ডিম্বাণু চলতে পারে না, এবং শুক্রাণু কি হয় না, চলতে পারে, যেটা আমাদের ক্ষেত্রে হয়ে থাকে, শুক্রাণু চলতে পারে, যাকে আমরা মেল গ্যামেট বলবো তীর ধনুক দিয়ে, ঠিক আছে, তীর ধনুক দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তিন ধরনের হয়। এইবারে আইসোগ্যামাস দু ধরনের হয়। স্যার কি কি, ফ্লাজেলেটেড, নন ফ্লাজেলেটেড, ঠিক আছে। আইসোগ্যামাস দু ধরনের, ফ্লাজেলেটেড আর নন ফ্লাজেলেটেড। স্যার ফ্লাজেলেটেড কার দেখা যায়, এটা পরে পরীক্ষাতে, আইসোগ্যামাস ফ্লাজেলেটেড দেখা যায় তোমার, আইসোগ্যামাস ফ্লাজেলেটেড দেখতে পাবে তুমি ইউলোথ্রিক্সের ক্ষেত্রে, ইউলোথ্রিক্সের ক্ষেত্রে। আর নন ফ্লাজেলেটেড দেখতে পাবে তুমি আমাদের স্পাইরোগাইরার ক্ষেত্রে। ঠিক আছে, তুমি ফ্লাজেলেটেড দেখতে পাবে ইউলোথ্রিক্সের ক্ষেত্রে, নন ফ্লাজেলেটেড দেখতে পাবে তুমি স্পাইরোগাইরার ক্ষেত্রে। ওকে, চলো নেক্সট। নেক্সট স্যার শৈবালের অর্থনৈতিক গুরুত্ব। স্যার কি কি অর্থনৈতিক গুরুত্ব আছে, সবার প্রথমত স্যার পৃথিবীর মোট কার্বন ডাইঅক্সাইডের প্রায় অর্ধেক সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শৈবাল কি করে না, টেনে নেয়। তুমি ভাবো এত বড় বড় গাছ থাকতে ছোট্ট ছোট্ট শৈবাল তারা কাঁপিয়ে দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমাদের গ্রামের দিকে একটা কথা আছে, নেংটি ইঁদুরে ঢোল কেটে দেয়। মানে কি স্যার, নেংটি ইঁদুর মানে ছোট ছোট ইঁদুর, ওরাই বেশি কাটাকাটি করে, ঠিক আছে। বড় ইঁদুরকে তুমি ধরে ফেলবে, ওদেরকে তুমি ধরতে পারবে না, এমন ছুঁড়বে না, ঠিক আছে। ওই জন্য বলে নেংটি ইঁদুরেই তোমার ঢোল ফাঁসি দেবে, ঠিক আছে। তো এরা সেরকম ছোট ছোট দেখলে কি হবে, মানে পকেট সাইজ অ্যাটম বোম, বুঝে গেল। আচ্ছা, প্রায় 50% সালোক সংশ্লেষের মাধ্যমে শৈবাল সম্পন্ন করে, ঠিক আছে। খাদ্যের উৎস, এদেরকে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, যেমন ল্যামিনোরিয়া, সারগাজাম, ঠিক আছে। এদেরকে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি, আমরা না, এটা হচ্ছে প্রাণীদের খাদ্য হিসেবে ব্যবহার হয়, মানুষের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা। তারপরে হাইড্রোকলোয়েড, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, অ্যালজিন, অ্যালগিন নয়, অ্যালজিন, আর হচ্ছে ক্যারাজিন, ঠিক আছে, ক্যারাজিন। ক্যারাজিন কোথা থেকে পাওয়া যায়, রেড শৈবাল থেকে, এবার অ্যালজিন পাওয়া যায় বাদামি শৈবাল থেকে, ঠিক আছে। ক্যারাজিন কোথা থেকে পাবো, রেড শৈবাল, অ্যালজিন পাবো বাদামি শৈবাল থেকে, ঠিক আছে। একটু পরে পড়াবো কি বাদামি কি রেড সব পড়াবো। আগার আগার পাবে, আগার আগার মানে কি বলতো, আগার আগার মানে ধরো তুমি কোনো একটা ব্যাকটেরিয়া নিয়ে পরীক্ষা করবে, ঠিক আছে, কোনো একটা ব্যাকটেরিয়া নিয়ে পরীক্ষা করবে, সেই ব্যাকটেরিয়াকে রাখবে কোথায়, স্যার কোথায় রাখবো, আবার একটা কাগজ পাতবো, কাগজের উপর রেখে দেবো, না, তোমাকে আগার আগার জেলের উপর রাখতে হবে, ঠিক আছে। নাহলে দেখবে সে কখন পটল তুলে দিয়েছে, তুমি খুঁজে খুঁজে বেড়াচ্ছ, কোথায় গেল কোথায় গেল, ঠিক আছে, বুঝা গেল। হ্যাঁ, আচ্ছা, আগার আগারের উপরে রাখতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের লোহিত শৈবাল, গ্ল্যাসিলেরিয়া, আচ্ছা জেলিডিয়াম আর হচ্ছে গ্ল্যাসিলেরিয়া ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ক্লোরেল্লা, এটা ছোটবেলা থেকে পড়ে এসেছো, ক্লোরেল্লা ব্যবহার করা হয়ে থাকে। চলো নেক্সট। নেক্সট স্যার আমরা তিন ধরনের শৈবাল, এখানে আমি প্রত্যেকটা জিনিস, তোমরা যারা আমার ব্যাচে আছো প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে লিখিয়েছি তোমাদেরকে, ব্যাচে প্রতিটা জিনিস লিখিয়েছো তোমরা, তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে। তুমি জাস্ট ক্লাসটা যদি একবার ভুল করে দেখে নাও, ঠিক আছে। স্যার ভুল করে বলেন কেন, আরে বাবা যদি ক্লাসটা একবার দেখে নাও তাহলে আমি বলছি তোমার রিভিশন পুরো 100% হবে। আর তারপরে আমি যে পরীক্ষাটা নেব কয়েকদিন পরে, সেই পরীক্ষায় তোমাকে তুমি নাম্বার পেতে বাধ্য, তুমি নাম্বার পেতে বাধ্য। আর যেটা স্কুলের পরীক্ষা হবে তাতে তুমি নাম্বার পাবেই, বোঝা গেছে। আচ্ছা এসো এসো স্যার, আমাদের যে অ্যালগি তিন ধরনের হয়, একটা হচ্ছে ক্লোরোফাইসি, একটা হচ্ছে ফিওফাইসি, একটা হচ্ছে রোডোফাইসি। স্যার ক্লোরোফাইসি মানে ক্লোরোফিল আছে, মানে কি হবে, সবুজ রঙের, স্যার এরা হচ্ছে সবুজ শৈবাল। ফিওফাইসি, ফিও মানে কি স্যার, ফিওফাইসি মানে এরা হচ্ছে বাদামি শৈবাল, ঠিক আছে। আর রোডো মানে রেড, রোডোপসিন থেকে এসেছে রেড, ঠিক আছে।
মানে রেড মানে লাল শৈবাল, লোহিত শৈবাল, ঠিক আছে। রোডোফাইসি, আচ্ছা স্যার এবার বুঝি স্যার প্রধান রঞ্জক পদার্থ কি কি। দেখো ক্লোরোফাইসিতে সবাইতে এ দিয়ে দেবে, ক্লোরোফাইসি রোডোফাইসি যা আছে সবাইতে এ দিয়ে দেবে, তারপরে প্রত্যেককে দিয়ে দেবে বি সি ডি, বোঝা গেল কেমন ভাবে দিতে হয়, এ বি এ সি এ ডি, বোঝা গেছে। এরপরে ফিওফাইসিতে এক্সট্রা তুমি পাবে ফিউকোজ্যান্থিন, যেটা ওর কালারকে কি করে না বাদামি করে, ঠিক আছে স্যার। রোডোফাইসিতে এক্সট্রা ফাইকোএরিথ্রিন পাবো, ফাইকোএরিথ্রিন পাবো, ঠিক আছে। যারা উচ্চারণ করতে পারছো না তারা একবার লিখে নাও সাইডে, আমি জানি উচ্চারণ করা কঠিন, এটা এমন কিছু না হাসা, অনেকে ভাবছো হয়তো স্যার আমি তো এগুলো উচ্চারণই করতে পারছি না কি করব। আরে বাবা আমিও প্রথম দিন উচ্চারণ করতে পারিনি, আমারও কঠিন লেগেছিল। তুমি যখন বারবার শুনবে, বারবার পড়বে, অটোমেটিক তোমার মুখস্থ হবে, বোঝা গেল। একদিনে হয়ে যায় না, ঠিক আছে, একদিনে বিশাল কিছু করে ফেলতে পারবে না। আচ্ছা বাসস্থান কোথায় থাকে স্যার, মিষ্টি জল, নোনা জল আর ব্রাকিস ওয়াটার মানে হালকা নোনা জল, ঠিক আছে। মিষ্টি জল নোনা জলে, মিষ্টি জলে খুব কম থাকে, নোনা জলে প্রধানত থাকে। এখানে মিষ্টি জল নোনা জল অধিকাংশ সমুদ্রে, হ্যাঁ এই রোডোফাইসি কোথায় থাকে, এ হচ্ছে পাপা কি পরি, এ থাকবে সমুদ্রে একদম গভীরে, ওদেরকে কেউ দেখতে পাবে না, ঠিক আছে। ওদেরকে তুমি দেখতে পাবে না, ওরা হচ্ছে সমুদ্রে অনেক গভীরে থাকে, নয়তো সমুদ্রের ওপর দিকে যেখানটা উষ্ণ অঞ্চল, ঠিক আছে, যেখানটা উষ্ণ অঞ্চল, যেখানটা হট, সেখানে থাকে ওরা, ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ নিশ্চয় বুঝে গেছো তোমরা এতক্ষণে কি বলতে চাইছি না পাইছি। এবার গঠনগত রূপ, ফর্মস, আচ্ছা এরা কেমন হয় স্যার, এককোষী হয়, কলোনিয়াল হয়, সূত্রাকার হয়, এক্ষুনি পড়লাম স্যার। এরা কেমন হয় স্যার, ফিওফাইসি, এরা হচ্ছে সরল সাদা, মানে একদম একটোকার্পাস, একদম সরল শাখান্বিত হতে পারে, নয়তো এরা কি হয় না বিশাল বড় বড় হতে পারে, কেল্পস হতে পারে, ঠিক আছে, প্রায় 100 মিটার পর্যন্ত হতে পারে, ঠিক আছে, 100 মিটার আরো বেশি হয়। আচ্ছা অধিকাংশ সামুদ্রিক বহুকোষী জটিল দেহতন্ত্রযুক্ত হয়ে থাকে। স্যার ফ্লাজেলা, এদের 2 থেকে 8টি ফ্লাজেলা থাকে, আকারে সমান এবং এপিক্যাল, ঠিক আছে, আকারে সমান এবং এপিক্যাল, এইরকম ব্যাপারটা হয়, ঠিক আছে, এরকম ব্যাপারটা হয়। এদের 2টি অসমান ল্যাটেরাল ফ্লাজেলা থাকে, এরকম এই পাশে থাকে, ঠিক আছে, এরকম থাকে। আর এদের দেহটা কেমন হয়, নাসপাতি পাইরিফর্ম হয়, ঠিক আছে। আর এদের ফ্লাজেলা অ্যাবসেন্ট। আচ্ছা কোষ প্রাচীর, এদের কোষ প্রাচীরের বাইরে সেলুলোজ, সবার বাইরে সেলুলোজ আছে, এরও বাইরে সেলুলোজ, এরও বাইরে সেলুলোজ, এর বাইরে কি আছে পেকটোজ, কি আছে স্যার পেকটোজ। আর ওরটা ও যদি সমুদ্রে থাকে একটুখানি চেঞ্জ করতে হবে, কি আছে স্যার অ্যালজিন আছে, অ্যালজিন মনে করো সেই অ্যালজিন কারাজিন, ঠিক আছে। আচ্ছা সেলুলোজ, পেকটিন, পলিসালফেট এই সমস্ত রয়েছে, এস্টার রয়েছে। আচ্ছা সঞ্চিত খাদ্য খুব ভালো করে মনে রাখবে, ক্লোরোফাইসিস সঞ্চিত খাদ্য হচ্ছে পাইরিনয়েড, খুব ভালো করে মনে রাখবে। মাঝখানে কি থাকে প্রোটিন, চারপাশে থাকে স্টার্চ, মাঝখানে কি থাকে প্রোটিন, চারপাশে থাকে স্টার্চ, মানে মাঝখানে যে প্রোটিনটা ওটা একটা এনজাইম যেটা স্টার্চ তৈরি করতে সাহায্য করে, বোঝা গেল। মাঝখানে কারখানা, তার চারপাশে সব প্রোডাক্ট, ঠিক আছে ডান। আর অয়েল ড্রপলেট, এর কি স্যার ম্যানিটল আর ল্যামিনোরিন, ম্যানিটল ডেটলের ভাই ম্যানিটল, আর ল্যামিনোরিন মানে ল্যামিনেশন, ম্যানিটল মানে ডেটলের ভাই ম্যানিটল, ল্যামিনেশন করতে গেছে, ঠিক আছে, ম্যানিটল আর ল্যামিনোরিন, বোঝা গেল। আর এখানে হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ, খুব ইম্পর্টেন্ট, ফ্লোরিডিয়ান স্টার্চ হচ্ছে এর সঞ্চিত খাদ্য। আচ্ছা স্যার এরপরে উদাহরণ কি বলবো স্যার, উদাহরণ তো আমাদের ক্লামাইডোমোনাস, ভলভস, ইলোথিক্স এক্ষুনি পড়লাম কারা, আর এর উদাহরণ কি হবে স্যার একটোকার্পাস, ঠিক আছে, তারপরে ল্যামিনোরিয়া, ঠিক আছে, এই সমস্ত রয়েছে। আর এর উদাহরণ কি হবে স্যার আমাদের গ্লাসিলোরিয়া, জেলিডিয়াম এই সমস্ত হবে, ব্যাস। আর কি লাও চলো একটা ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নাও, হ্যাঁ চলো নেক্সট আমরা পড়বো ব্রায়োফাইটা। আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এখানে প্রধান উদ্ভিদ দেহ কে হবে, বলো আমি আর বলবো না প্রধান উদ্ভিদ দেহ কে হবে, আমি আর বলবো না, তোমরা বলবে যে এখানে প্রধান উদ্ভিদ দেহ কে হতে চলেছে, কে এখানে প্রধান, বলে দাও এখানে গার্লফ্রেন্ড প্রধান না বয়ফ্রেন্ড প্রধান স্যার বলবো না আমি, চলো। আচ্ছা এখানে যেগুলো দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ মানে এই টাইপের উদ্ভিদ তোমরা নিশ্চয়ই দেখেছো, কোথাও না কোথাও দেখেছো, এরা হচ্ছে মস, ঠিক আছে, এরা হচ্ছে লিভার ওয়ার্ডস, কি ব্যাপারগুলো সমস্ত কিছু আমরা একটু পরেই বলছি, চলো। স্যার এদেরকে বলা হয় অ্যাম্ফিবিয়ানস অফ প্ল্যান্ট কিংডম। স্যার কেন অ্যাম্ফিবিয়া, কেন উভচরকে ডাকলো স্যার, ব্যাং তো বিন্দাস ঘুরে বেড়াচ্ছিল, স্যার কেন উভচর বলা হলো, সবার আগে বলি উভচর কাকে বলে, আচ্ছা বলো তো উভচর কাকে বলে স্যার ছোটবেলা থেকে পড়ে এসেছি, যারা জলে এবং স্থলে থাকে তাদেরকে উভচর বলা হয়। স্যার আপনি ভুল বলতে পারবেন না, 100% ঠিক। আরে বস দাঁড়াও,
অনেক বইতে এখনো লেখা আছে যারা স্থলে এবং জলে থাকে তাদেরকে উভচর বলে। আমি অবাক হয়ে যাই দেখে যে তোমাদের বইতে কিভাবে লিখে যে যারা জলে এবং স্থলে থাকে তাদেরকে উভচর বলা হয়। না বস, এটা নয়। তাহলে তো ডুবুরিরা উভচর, ডুবুরিরা তাদের দিনের বেশিরভাগ সময়টা জলে কাটায়। সাপ তো তাহলে উভচর, সাপ তো যারা ওই জলে যে ঘুরে বেড়ায় যে সমস্ত সাপগুলো, ঠিক আছে, জলেই থাকে তারা, যাদেরকে আমরা আমাদের গ্রামের ভাষায় জল ধারা বলা হয়। এবার তোমরা অনেকে অনেক নাম জানো, তোমাদের গ্রামে কি নাম এটাকে একবার ঝটপট করে লিখে দাও, তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে জল ধারা, ঠিক আছে, এরাও তো তাহলে স্যার জলে থাকে, তাহলে এরা কেন উভচর নয়? স্যার কুমির, সে তো জলে থাকে, সে কেন উভচর নয়? না বস, ওটা নয়। যাদের জীবন চক্রের কোনো না কোনো দশা জলে কাটে এবং কোনো না কোনো দশা স্থলে থাকে, যেমন ব্যাঙের ব্যাঙাচি জলে থাকে আর ব্যাঙ পূর্ণাঙ্গ ব্যাঙ স্থলে থাকে। যেমন ব্যাঙের ক্ষেত্রে এটা হলো, এ হচ্ছে উভচর। কিন্তু স্যার কুমির কেন উভচর নয়? কারণ কুমিরের ডিম পাড়া থেকে, বাচ্চা হওয়া থেকে, বড় কুমির থেকে সবাই স্থলে থাকে, শুধু খাবার সংগ্রহের জন্য ওরা জলে নামে। বোঝা গেল? এই জন্য কুমির উভচর নয়। আচ্ছা, এই মসের ক্ষেত্রে কি ব্যাপারটা? স্যার মসের ক্ষেত্রে কি ব্যাপারটা? মস সাধারণত দেখবে যেখান দিয়ে জল গড়িয়ে যেতে পারে সেই জায়গায় জন্মায়। স্যার কেন জন্মায়? কি এমন স্যার জল খাবে ঘট ঘট করে, যেরকম করে জল আসছে, স্যার উপর থেকে জল আসছে, জল খাবে বলে? না, এরকম ব্যাপারটা না। কি হয় স্যার, এর যখন মানে জনন করার সময় আসে, মানে এ যখন যৌন জনন করতে যায়, তখন কি হয় না, এই যে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন করায় কে না? জল। ঠিক আছে, জল হচ্ছে এদের পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন করার একমাত্র উপায়। এই জল যেহেতু এদের পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন করাচ্ছে, এই জন্য এরা হচ্ছে উভচর। বোঝা গেল? জল লাগছে এদের যৌন জননের জন্য। কি লাগছে স্যার? জল লাগছে। এরা থাকে স্থলে, এরা বাসস্থান এদের স্থল, কিন্তু কিন্তু এদের জননের জন্য জল লাগছে। ঠিক আছে, এরা স্থলে থাকলেও এদের জননের জন্য জল লাগে, তাই এদেরকে বলা হয় অ্যাম্ফিবিয়ানস অফ প্ল্যান্ট কিংডম। ওকে, বোঝা গেছে? আচ্ছা, একবার ঝটপট করে মনে করে রাখো শৈবাল কোথায় ছিল স্যার? জলে ছিল। এ হয়ে গেল অ্যাম্ফিবিয়ান। তারপরে ফার্ন হবে স্থলবাসী। ঠিক আছে, এরপরে আসো, এরা কোথায় থাকে? আর্দ্র স্যাঁতসেঁতে ছায়াযুক্ত স্থানে, পাহাড়ি এলাকায় জন্মায়। ঠিক আছে স্যার। স্যার একটা খুব ভালো জিনিস, এইবারে প্রথম এমব্রায়ো জন্মাবে, সবার ফার্স্ট এমব্রায়ো জন্মাবে আমাদের। এর সময় আমরা যখন শৈবাল পড়েছিলাম সেখানে কোনো এমব্রায়ো ছিল না, সেখানে কোনো এমব্রায়ো ছিল না, সেখানে কি হতো না? জাইগোট বিভাজিত হয়ে যেত। স্যার আপনি তো পড়াননি ওটা বাবু, ওটা একটু ডিপ কনসেপ্ট, ঠিক আছে, যেটা আমি ব্যাচে অবশ্যই পড়িয়েছি, কিন্তু এখানে ওয়ান শটে সেটা আসবে না। ঠিক আছে, ওয়ান শটে সেটা বোঝানোর মতো সময় আমি পাবো না, তাহলে বাকিগুলো আমাদেরকে শর্ট করে দিতে হবে। ঠিক আছে, তোমরা আশা করছি পড়েছো, যেই স্যারের কাছে পড়েছো তারা বলেছে, ওনারা অবশ্যই বলেছেন যে কি ব্যাপারটা হয়েছে। আর আমার কাছে যারা পড়ছো তারা তো শিখেইছো একদম একদম ফুললি। হ্যাঁ, বারবার বলেছি কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো, ফার্স্ট এমব্রায়ো তুমি কোথায় পাবে স্যার? প্রথম এমব্রায়ো গঠন আমরা দেখতে পেলাম কোথায়? না আমাদের ব্রায়োফাইটার ক্ষেত্রে। স্যার এরপরে প্ল্যান্ট বডি, স্যার এদের প্ল্যান্ট বডিটা কেমন সেটা একবার দেখি। স্যার এদের প্ল্যান্ট বডিটা কেমন দেখো, এদেরও থ্যালোয়েড বা থ্যালাস আকারের প্ল্যান্ট বডি। স্যার কেন থ্যালাস? কেন থ্যালাস? হোয়াই থ্যালাস? স্যার থ্যালাস তার কারণ এদের ট্রু লিফ, আরে লিফ মানে পাতা, ঠিক আছে, পাতা, ট্রু স্টেম মানে কাণ্ড, ট্রু মানে সত্যিকারের কাণ্ড, ট্রু রুট মানে মূল। ঠিক আছে, এগুলো সব অনুপস্থিত। স্যার হ্যাঁ, তাহলে শৈবালের ক্ষেত্রেও তো অনুপস্থিত ছিল, তার সাথে এর পার্থক্যটা কোথায়? পার্থক্য আছে বস, পার্থক্য আছে। স্যার কোথায় পার্থক্য আছে? কারণ এদের পাতা নেই তো কি হচ্ছে, পাতার মতো কিছু একটা আছে, তার নাম হচ্ছে ফাইলিড। কি নাম স্যার? তার নাম হচ্ছে ফাইলিড। পাতা নেই তো কি হচ্ছে, পাতার মতো কিছু একটা আছে, তার নাম কি স্যার? ফাইলিড। স্যার এদের কাণ্ড নেই তো কি হয়েছে, কাণ্ডের মতো কিছু একটা আছে, তার নাম হচ্ছে কলিড। কি নাম স্যার? কলিড। আর এদের মূল নেই তো কি হয়েছে,
মূলের মতো কিছু একটা আছে, সেটা হচ্ছে স্যার রাইজয়েড। কি নাম স্যার? রাইজয়েড। স্যার এদের মূল নেই, তাহলে কি আছে স্যার? এদের রাইজয়েড আছে। ওকে, এটা কি আছে স্যার? রাইজয়েড। রাইজয়েড আছে, বোঝা গেল? তার মানে পাতা তৈরি হব হব করতেছি, মানে আস্তে আস্তে উন্নতি হচ্ছে, দেখতে পাচ্ছ? সেখানে তো থ্যালাস পুরো, হ্যাঁ কিছুই ছিল না, আর এখানে কি হচ্ছে? আস্তে আস্তে হাত পা নয়, পাতা কাণ্ড সমস্ত কিছু তৈরি হচ্ছে। বোঝা গেল? বোঝা গেল? তৈরি হওয়ার চেষ্টা করছে, কিন্তু তাও এরা থ্যালাস, কারণ এদের ট্রু কিছুই নেই, অরিজিনাল কিছুই নেই, সবই ওই রকম চলে যাওয়ার মতো। বোঝা গেল? ডান। এছাড়া ফল বীজ তো কিছু নেই, ওগুলোর কথা আমি আর বলছি না। চলো নেক্সট, নেক্সট কি পড়বো? নেক্সট আমরা শ্রেণী বিভাগ পড়বো। স্যার হেপাটিকপসিডা, অ্যানথ্রোসেরোটপসিডা, ব্রায়োপসিডা, 3 ধরনের তুমি দেখতে পাবে, এর 3টে ভাগ আছে। স্যার কি কি? স্যার একটা হচ্ছে হেপাটিকপসিডা, আচ্ছা, আর হচ্ছে অ্যানথ্রোসেরোটপসিডা, আর হচ্ছে ব্রায়োপসিডা। হেপাটিকপসিডার উদাহরণ কি হবে? লিভার ওয়ার্টস। স্যার লিভার ওয়ার্টসটা কি? স্যার এগুলো দেখতে এইরকম টাইপের, সুন্দর সুন্দর এইরকম টাইপের দেখতে। দেখো এই যে লিভার ওয়ার্টস দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে লিভার ওয়ার্টস, এদের সম্বন্ধে এক্ষুনি পড়বো, ঠিক আছে? এরপরে তুমি দেখতে হবে হর্ন ওয়ার্টস। অ্যানথ্রোসেরোটপসের উদাহরণ হচ্ছে হর্ন ওয়ার্টস। আর যেটা আমরা দেখে থাকি মস, এটা কোথায় স্যার? এটা হচ্ছে ব্রায়োপসিডার উদাহরণ। এগুলো কি স্যার? না ব্রায়োপসিডার উদাহরণ। এরপরে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে এর অর্থনৈতিক গুরুত্ব, খুব ভালো করে পড়বো যেটা, সেটা হচ্ছে পিট এবং প্যাকেজিং উৎপাদন। স্ফ্যাগনাম নামক মস থেকে পিট পাওয়া যায়। খুব 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 ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন পাওয়া যায়, ঠিক আছে? যা আগে জ্বালানি হিসেবে ব্যবহার হতো, এটি জল ধরে রাখতে পারে, ঠিক আছে? তাই জীবিত বস্তুর দূর পরিবহনের সময় একে প্যাকেজিং রূপে ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা কি করে? লাইকেন হচ্ছে প্রথম জীব, লাইকেন আর হচ্ছে এরা মস, এরা হচ্ছে প্রথম জীব যারা পাথরের উপরে সবার আগে জন্মায়। পাথর, তার উপরে সবার আগে জন্মায় কে? মস আর লাইকেন। জন্মে কি করে? না পাথরটাকে গুঁড়িয়ে দেয়, তারপরে কি হয় না অন্যান্য উদ্ভিদরা জন্মায়, ঠিক আছে? অন্যান্য উদ্ভিদের বসতি স্থাপন করতে সাহায্য করে, ঠিক আছে? পাথরটাকে গলিয়ে মাটি তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, ডেকোরেশনে ব্যবহার করা হয় এদেরকে, ডেকোরেশনে ব্যবহার করা হয় এদেরকে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন অংশটা? স্যার পিট, ঠিক আছে? পিট তৈরি করতে ব্যবহার করা হয়। নেক্সট স্যার এখন আমরা পড়তে চলেছি লিভার ওয়ার্টস। লিভার ওয়ার্টস, যার নাম হচ্ছে মার্কেনসিয়া। এর নাম কি স্যার? মার্কেনসিয়া। কি নাম? মার্কেনসিয়া। এটা হচ্ছে লিভার, লিভারের উপরে মার্ক করা আছে মার্কেনসিয়া, বোঝা গেল? মার্কেনসিয়া। স্যার এটা কিভাবে জনন করে? দেখো এ অযৌন জনন এবং যৌন জনন দুভাবেই জনন করে। স্যার অযৌন জনন কিভাবে করে? খুব যদি ভালো করে দেখো, খুব 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 ভালো করে যদি তুমি দেখো, তুমি একটা জিনিস দেখতে পাবে। স্যার কি দেখতে পাবো? তুমি আমাকে দেখতে পাবে। আরে বাবা তোমাকে দেখে কি করব আমরা? হ্যাঁ, আপনি তো সারাক্ষণ ওরকম বকতেই থাকেন, বকতে থাকেন। আরে বাবা খুব ভালো করে দেখলে, খুব ভালো করে দেখলে তুমি একটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে এই যে মার্কেনসিয়া দেখতে পাচ্ছ, তার মাঝখানে মাঝখানে কিছু গোল গোল জিনিস কি তোমরা দেখতে পাচ্ছ? আমাকে বলো তো। তুমি বলবে হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এগুলো কি? এগুলোর নাম হচ্ছে গ্যামা কাপ। কি নাম এদের? এদের নাম হচ্ছে গ্যামা কাপ। এগুলোর নাম কি স্যার? এদের নাম হচ্ছে গ্যামা কাপ। এদের নাম কি স্যার? গ্যামা কাপ। এদের নাম কি স্যার? এদের নাম হচ্ছে গ্যামা কাপ, ঠিক আছে? ওকে, এই গ্যামা কাপের ভিতরে কি আছে? ধরো এটা হচ্ছে একটা গ্যামা কাপ, ধরো এটা হচ্ছে একটা গ্যামা কাপ, গ্যামা কাপ। এই গ্যামা কাপের ভিতরে আছে গ্যামা, ঠিক আছে? যেগুলো হচ্ছে স্পোর, ঠিক আছে? যেগুলো হচ্ছে স্পোর। এই গ্যামা কি করে না, যেখানেই ছড়িয়ে পড়বে সেখান থেকে নতুন মার্কেনসিয়া জন্মাবে, ঠিক আছে? গ্যামা যেখানেই ছড়িয়ে পড়বে সেখান থেকে নতুন মার্কেনসিয়া জন্মাবে, বোঝা গেল? এটা হচ্ছে অযৌন জননে সাহায্য করে। অযৌন জননে সাহায্য করে এই গ্যামা, বোঝা গেল? এই গ্যামা কাপের ভিতরে কি থাকবে স্যার? চায়ের কাপের ভিতরে চা থাকে, গ্যামা কাপের ভিতরে গ্যামা থাকবে, ব্যাস। আর কি? হ্যাঁ, এত সোজা জিনিস আবার কিছু থাকে নাকি? এরপরে আছে যৌন জনন। স্যার যৌন জনন করে কিভাবে? যৌন জনন করে কিভাবে? দেখো দেখো,
এদের হ্যাপ্লোডিপ্লেন্টিক সাইকেল মানে কি স্যার? মাথায় ঢুকছে না। ঠিক আছে, ঢুকানোর দরকার নেই, আমি আছি কিসের জন্য? আমি আছি কিসের জন্য? কে বললো মাথায় ঢুকছে না? আরে ঢুকবে সব। আর স্যার এখানে কিছু হংমং লেখা আছে, কোনো দরকার নেই, চুপচাপ শোনো, স্যার এটা হচ্ছে একটা মার্কেন্সিয়া। হ্যাঁ, আমি ছবিটা খারাপ আঁকি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার, এটা হচ্ছে একটা মার্কেন্সিয়া। মার্কেন্সিয়া হ্যাঁ। স্যার এটা একটা মার্কেন্সিয়া রাগ করবে এরকম বাজে ছবি আঁকলে? আরে কোনো ব্যাপার না, রাগ করলে কি হবে? রাগ ভাঙাতে হবে তোমাদেরকে। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে মার্কেন্সিয়া। ঠিক আছে, এটা হচ্ছে একটা মার্কেন্সিয়া। ঠিক আছে, এটা হচ্ছে একটা মার্কেন্সিয়া। এবারে এই যে মার্কেন্সিয়া, আরেকটা মার্কেন্সিয়া আমাকে আঁকতে হবে, সেটা হচ্ছে এরকম। আরে সেম টু সেমই আরেকটা মার্কেন্সিয়া আঁকবো আমি। ছোট আঁকলে ভালো হতো দুটোই। চলো একটু ছোট করে দিই, নাহলে না এরা রাগ করবে, এরা মারপিট করতে লেগে যাবে, বলবে হ্যাঁ আমি বড় তুমি ছোট কেন? হ্যাঁ তোমার বেলা বড় আমার বেলা ছোট কেন? আরে না না, কোনো ব্যাপার না, আমরা ছোট ছোট করে দুটো আঁকবো। মারপিট করতে লাগলে তখন আবার তুমিও থামাতে পারবে না, আমিও থামাতে পারবো না, তখন এক কাটতে আরেক হবে। বুঝতে পেরেছো? ওকে, এটা একটা মার্কেন্সিয়া। স্যার এটা আরেকটা মার্কেন্সিয়া। চলো ঠিক আছে স্যার, দুটো এঁকেছেন কেন? নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। হ্যাঁ, একটা মেল একটা ফিমেল, এটা যে মেল একটা ফিমেল। আচ্ছা বলো তো, এদের মেন যে উদ্ভিদের বডিটা, এদের যে মেন বডিটা, এই যে মেন বডিটাকে দেখতে পাচ্ছ, এটা গ্যামেটোফাইট নাকি স্পোরোফাইট? আমাকে বলো, এটা গ্যামেটোফাইট নাকি স্পোরোফাইট? তুমি বলবে হ্যাঁ স্যার আমি জানি। গ্যামেটোফাইট স্যার, গার্লফ্রেন্ড। স্যার এখনো তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের আওতায় আসেনি, এখনো পর্যন্ত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের আওতায় আছে, কারণ এরা মস বর্গের অধীনে পড়ছে। বলছে হ্যাঁ একদম ঠিক। এরা কি? এরা হচ্ছে গ্যামেটোফাইট। স্যার এটা হচ্ছে মেল গ্যামেটোফাইট, আর হচ্ছে স্যার এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট। এটা হচ্ছে মেল গ্যামেটোফাইট, এরা হচ্ছে গ্যামেটোফাইট। এরা হচ্ছে গ্যামেটোফাইট। এর বাংলা হচ্ছে লিঙ্গধর। ঠিক আছে, গ্যামেটোফাইটটা বেশি সোজা লাগছে না? লাগবে তো। এটা হচ্ছে মেল তীর ধনুক, এটা ফিমেল আয়না। ঠিক আছে, মেল গ্যামেটোফাইট আর স্ত্রী গ্যামেটোফাইট। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার মেল গ্যামেটোফাইটে কি আছে? ব্যাপারটা হচ্ছে এদের না এমনরা লেপটিয়ে থাকে, লেপটিয়ে মানে একদম মানে মাটির সাথে এমন মিশে থাকে, ওদের ওই যে স্পোর গুলো ছড়াতে তো একটু জায়গা দিতে হবে, স্পোর ছড়ানোর কোনো মানে স্পেস নাই। ওই জন্যে মানে ওদের গ্যামেটগুলো, যে গ্যামেট উৎপন্ন হবে, যে জিনিসগুলো উৎপন্ন হবে, ঠিক আছে, সেগুলো ছড়াতে তো একটুখানি উঁচু করে জায়গা দিতে হবে, তাই না? সেজন্য এরকম উঁচু করে একটা জিনিস তৈরি হয় এখান থেকে। ঠিক আছে, উঁচু করে একটা জিনিস তৈরি হয়। মেলের ক্ষেত্রে জিনিসটা এরকম টাইপের দেখতে হয়, এরকম টাইপের দেখতে হয়। ঠিক আছে, মেলের ক্ষেত্রে জিনিসটা এরকম টাইপের দেখতে হয়। ঠিক আছে, মেলের ক্ষেত্রে এরকম জিনিস দেখতে হয়। আর স্যার ফিমেলের ক্ষেত্রে কেমন দেখতে হবে? স্যার ফিমেলের ক্ষেত্রে দেখতে হবে কেমন? স্যার সরি স্যার, এটা হচ্ছে আমাদের ফিমেল, এটা হচ্ছে ফিমেল। ফিমেলের ক্ষেত্রে এরকম দেখতে হবে, সুন্দর দেখতে। স্যার এরকম মেলের মতো হয় নাকি? এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে ফিমেল। ঠিক আছে, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে মেল। ঠিক আছে স্যার, ফিমেলের ক্ষেত্রে এরকম সুন্দর দেখতে হয়, আর মেলের ক্ষেত্রে কেমন হয়? হ্যাঁ, ছাতা ধর ওরে, মানে ফিমেল যাচ্ছে রোদে রোদে এরকম চুল ফুল করে উড়িয়ে নিয়ে, এরকম চুল উড়িয়ে নিয়ে, আর ছেলেটা কি করছে? ছাতা ধরে আছে, ছাতা ধরো রে বকুল। আমি যদি বা গান ফান জানি না, ভুলভাল গেয়ে দেই মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ছাতার মতো দেখতে হয়। স্যার এটার নাম কি? দেখো যখনই গ গ কথাটা আসবে, গ গ, বেশি গ ধরে কারা? মেয়ে না ছেলেরা? স্যার স্যার শুধু মেয়েদেরকে খারাপ বলছেন কেন? আরে খারাপ বলছি না, তোমার মনে থাকার জন্য এটা বলছি। আমারও এই বলতে, এরকম করে বলতে ভালো লাগে। হ্যাঁ বলে লাগে। আমার শুধু একটাই উদ্দেশ্য, তোমরা যেন ভুলে না যাও, ব্যাস।
তোমরা আমাকে গালি দাও, যত খুশি গালি দাও, আমার কিচ্ছু যায় আসে না। পরীক্ষার সময় যদি তুমি নাম্বার পেয়ে যাও আমি তাতেই খুশি, ব্যাস। আচ্ছা স্যার, মেয়ে মানে সবসময় গ গ কথাটা আসবে, কি আসবে? গ গ কথা আসবে, মানে কি স্যার? গ গ কথাটা আসবে মানে স্যার এর নাম হচ্ছে আর্কিগোনিয়াম। ঠিক আছে, দেখো আর্কিগোনিওফোর, সেখান থেকে আসবে আর্কিগোনিয়াম। ঠিক আছে, দেখো ফিমেল গ্যামেটোফাইট, ফিমেল গ্যামেটোফাইট এটা, ঠিক আছে স্যার। সেখান থেকে আসছে আর্কিগোনিওফোর, কোনটা স্যার? এই ডান্ডাটা হচ্ছে আর্কিগোনিওফোর, এটা হচ্ছে আর্কিগোনিওফোর। ঠিক আছে, এটা হচ্ছে আর্কিগোনিওফোর। এই পুরো ব্যাপারটা হচ্ছে আর্কিগোনিওফোর। আর নিচেরটা কি স্যার? এখানে মেল গ্যামেটোফাইট, এটা পুরোটা। সেখান থেকে কি হবে? অ্যানথ্রেডিওফোর। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানথ্রেডিওফোর। এটা হচ্ছে আর্কিগোনিওফোর, এটা হচ্ছে অ্যানথ্রিডিওফোর। এইবারে কি হবে স্যার? এই আর্কিগোনিওফোরের ভেতরে কি থাকবে স্যার? আর্কিগোনিয়াম থাকবে। সেটা কেমন দেখতে বলছি। অ্যানথ্রিডিওফোরের মধ্যে কি থাকবে স্যার? অ্যানথ্রিডিয়াম থাকবে। সেটা কেমন দেখতে বলছি স্যার। সবার আগে আসো অ্যানথ্রিডিয়ামের ব্যাপারটা। অ্যানথ্রিডিয়ামের ব্যাপারটা আমরা মিটিয়ে নিই আগে। স্যার অ্যানথ্রিডিয়ামটা কেমন দেখতে হয়, চলো এসো। কেমন দেখতে হবে? ধরো ধরো স্যার এটা হচ্ছে অ্যানথ্রিডিয়াম, এটা হচ্ছে আমাদের কি না অ্যানথ্রিডিয়াম, ঝুলে থাকে ওখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানথ্রিডিয়াম। ঠিক আছে, এর ভেতরে, এর ভেতরে অ্যাকচুয়ালি এটা এটা হচ্ছে ওখান থেকে ঝুলে আছে, অ্যানথ্রিডিয়াম এর ভেতরে আছে। ঠিক আছে, অ্যানথ্রিডিয়াম এখানে ভেতরে আছে, এটা হচ্ছে অ্যানথ্রিডিয়াম, এগুলো হচ্ছে অ্যানথ্রিডিয়াম। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যানথ্রিডিয়াম। ওকে, ঠিক আছে, অ্যানথ্রিডিয়াম। আর স্যার আর্কিগোনিয়ামটা কেমন? স্যার আর্কিগোনিয়ামের ব্যাপারটা একটুখানি বলুন। স্যার আর্কিগোনিয়ামের ব্যাপারটা এরকম। স্যার আর্কিগোনিয়ামটা কেমন? এইরকম। স্যার কিরকম? আরে বলছি স্যার, আর্কিগোনিয়ামের ব্যাপারটা এইরকম, এরকম ছাতার মতো, ছাতার মতো ঝুলে থাকে। ঠিক আছে, সেখান থেকে কি হয় না ঝুলতে থাকে। ঠিক আছে, এইরকম টাইপের দেখতে হয়, আর এখান থেকে আমাদের ঝুলতে থাকে। হ্যাঁ, কে ঝুলতে থাকে না? আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম এরকম করে ঝুলতে থাকে। ঠিক আছে, এই আর্কিগোনিয়ামের ভেতরে কে থাকে স্যার? ডিম্বাণু থাকবে, ডিম্বাণু থাকবে। আর্কিগোনিয়ামের মধ্যে কে থাকবে স্যার? ডিম্বাণু থাকবে। আর অ্যানথ্রিডিয়ামের মধ্যে কি থাকবে স্যার? শুক্রাণু থাকবে, যেটাকে আমরা অ্যানথ্রোজোয়া বলবো। ঠিক আছে, অ্যানথ্রোজোয়ান, অ্যানথ্রোজয়েড বলবো। ঠিক আছে, অ্যানথ্রোজয়েড। কি থাকবে স্যার? এখানে শুক্রাণু থাকবে, যেটাকে কি বলবো স্যার? অ্যানথ্রোজয়েড। একে আমরা কি বলবো স্যার? অ্যানথ্রোজয়েড। দেখো ওখানে লেখা আছে অ্যানথ্রোজয়েড। ঠিক আছে, অ্যানথ্রোজয়েড। সে কার সাথে মিলবে না? ডিম্বাণুর সাথে মিলে যাবে। মিলে গিয়ে কি তৈরি করবে স্যার? কি তৈরি করবে স্যার? মিলে গিয়ে তৈরি করবে আমাদের এই জিনিসটা, একটা নতুন স্ট্রাকচার তৈরি করবে। কি আছে? মিলে গিয়ে তৈরি করবে এরকম একটা স্ট্রাকচার। ঠিক আছে, যার নিচে একটা অংশ থাকবে, এরকম ব্যাপারটা তৈরি করবে। ঠিক আছে, এটা যে ফুট, তার উপরে থাকবে সিটা, তারপরে থাকবে কি স্যার? না ক্যাপসুল। ঠিক আছে, ফুট, সিটা এবং তারপরে থাকবে কি না ক্যাপসুল। ঠিক আছে স্যার, বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে ফুট, ঠিক আছে, বাংলায় লেখো না লেখুনি স্যার? স্যার ফুট, এটা হচ্ছে সিটা, এটা হচ্ছে ক্যাপসুল। ঠিক আছে, তাহলে এই অ্যানথ্রোজয়েড মিলে গিয়ে কি তৈরি করবে? প্রথমে জাইগোট তৈরি হবে, প্রথমে তৈরি হবে জাইগোট। এই জাইগোট থেকে এই জিনিসটা তৈরি হবে। তাহলে কি হলো? কি হলো
স্যার এখানে অ্যান্থেরিডিয়াম, তার ভেতরে থাকবে শুক্রাণু বা অ্যান্থ্রোজয়েড, এখানে থাকবে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু মিলন হবে, তৈরি হবে জাইগোট, জাইগোট থেকে তৈরি হবে আমাদের ফার্স্ট এমব্রায়ো বা ভ্রূণ। কেমন এমব্রায়ো বা ভ্রূণটা? তিনটা অংশ, ফুট, থিটা আর ক্যাপসুল। এই ক্যাপসুলের মধ্যে থাকবে কি স্যার? রেণু মাতৃকোষ, রেণু মাতৃকোষ থাকবে, ঠিক আছে, রেণু মাতৃকোষ থাকবে যেখান থেকে রেণু তৈরি হবে এবং সেই রেণু আবার কি করবে না মার্কেনসিয়া তৈরি করবে। বোঝা গেল? ইয়েস অর নো? ইয়েস অর নো বলো, বলো। পুরো জিনিসটা বুঝতে পেরেছো কি হচ্ছে না হচ্ছে? আশা করছি বুঝতে পেরেছো, আশা করছি বোঝাতে পেরেছি। এরপর চলো নেক্সট অংশে। নেক্সট হচ্ছে মস। স্যার মস, আর একটা জিনিস বলে দিই, যদি তোমাদের এটা মনে হয় স্যার কঠিন লাগছে, করার দরকার নেই। চলো নেক্সট, নেক্সট আসো। নেক্সট আমরা মস সম্বন্ধে পড়বো। স্যার মস সম্বন্ধে পড়বো। আচ্ছা, মসের একটু লাইফ সাইকেল ছোট্ট করে পড়ে নিই। মসের লাইফ সাইকেলটা এবারে হালকা করে পড়ে নিই আমরা। ওকে স্যার, মসের ক্ষেত্রে এই অ্যান্থ্রোজয়েড, ঠিক আছে, এই সমস্ত থাকবে না, সরি আমাদের অ্যান্থেরিডিয়াম, ঠিক আছে, আর্কিগোনিয়াম, এরকম ব্যাপারটা কি হবে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে কি ছিল স্যার? আর্কিগোনিও ফোর, অ্যান্থেরিডিও ফোর, এই সমস্ত হবে না, জাস্ট হবে আর্কিগোনিয়াম আর অ্যান্থেরিডিয়াম। চলো কেমন ব্যাপারটা দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে স্যার মেন উদ্ভিদ দেহ লিফি স্টেজ। এটা একটা উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ, এটা একটা মস, এটা একটা মেস। স্যার এখানে কে আছে? স্যার এখানে রয়েছে একটাতে আর্কিগোনিয়াম, আরেকটায় রয়েছে অ্যান্থেরিডিয়াম। আর্কিগোনিয়াম আর অ্যান্থেরিডিয়াম রয়েছে। এইবার কি হবে স্যার? আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়াম রয়েছে। স্যার কেমন ভাবে রয়েছে? স্যার ওদেরকে একটু জুম করে যদি তোমরা দেখো, একটু যদি জুম করে দেখো তাহলে কেমন জিনিসটা দেখতে পাবে। স্যার আর্কিগোনিয়ামটা কেমন দেখতে? এটা হচ্ছে আর্কিগোনিয়াম, আচ্ছা লিখে দাও, এটা হচ্ছে আর্কিগোনিয়াম। এটা হচ্ছে অ্যান্থেরিডিয়াম। ঠিক আছে, অ্যান্থেরিডিয়াম। স্যার যদি তুমি জুম করে দেখো তাহলে আর্কিগোনিয়ামটাকে কেমন দেখতে পাবে? আচ্ছা, আর্কিগোনিয়াম আর অ্যান্থেরিডিয়াম কোনটা ছেলে আমাকে বলো, আমাকে কমেন্ট বক্সে এখনই লিখে বলো কোনটা ছেলে আর কোনটা মেয়ে। বলো বলো বলো, কোনটা স্ত্রী এবং কোনটা পুরুষ? তুমি বলবে স্যার গগ থাকলে সেটা হচ্ছে মেয়ে আর বাকিটা ছেলে। স্যার অ্যান্থেরিডিয়ামটা কেমন হবে আর আর্কিগোনিয়ামটা কেমন হবে? স্যার আর্কিগোনিয়ামটা এরকম টাইপের হবে, এবং কলসির মতো হয়। ঠিক আছে, কলসির মতো হয়। এর ভেতরে কি থাকে স্যার? ডিম্বাণু থাকে। এর ভেতরে কি থাকে স্যার? ডিম্বাণু থাকে। আর অ্যান্থেরিডিয়ামটা কেমন হয় স্যার? না অ্যান্থেরিডিয়ামটা এরকম হয়, হ্যাঁ এরকম হয়। এর ভেতরে কি থাকবে স্যার? শুক্রাণু থাকবে। এর ভেতরে কি থাকবে না? শুক্রাণু থাকবে। ঠিক আছে, শুক্রাণু থাকবে। এইবার কি হবে স্যার? শুক্রাণু, শুক্রাণু কি হবে? ডিম্বাণুর সাথে মিলন করবে। শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলন করলে কি তৈরি হবে স্যার? জাইগোট তৈরি হবে। শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলন করলে কি হবে স্যার? না জাইগোট তৈরি হবে। ঠিক আছে, শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলন করলে কি হবে স্যার? না জাইগোট তৈরি হবে। টুপিটা পরিয়ে দাও। স্যার জাইগোট তৈরি হবে, চলো জাইগোটটাকে আমরা কি কালারে রাখবো? না আমরা এই কালারে রাখছি। ঠিক আছে, জাইগোট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলনে তৈরি হয়ে গেছে কি স্যার? জাইগোট। ওকে, জাইগোট তৈরি হয়ে গেছে, জাইগোট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, শুক্রাণু ডিম্বাণুর মিলনে তৈরি হয়ে গেছে আমাদের জাইগোট। এইবারে কি হবে? এইবারে কি হবে? জাইগোটটাকে আমরা ওই লিফি স্টেজের উপরে দেখাচ্ছি। জাইগোট থেকে কি হবে না ভ্রূণ তৈরি হবে। দেখাচ্ছি কিরকম স্যার? জাইগোটটাকে আমরা আগে, সবার আগে যদি আমরা লিফি স্টেজের উপরে দেখাই, স্যার লিফি স্টেজটা আঁকো আগে। ধরো এটা হচ্ছে লিফি স্টেজটা। আচ্ছা বলো তো, এটা স্পোরোফাইট না গ্যামেটোফাইট এই জিনিসটা? বলো। আচ্ছা, জাইগোট উপরে আছে, জাইগোটকে বসিয়ে দাও এখানে। জাইগোট, জাইগোট, ইয়েস স্যার জাইগোট। এইবারে জাইগোট থেকে কি তৈরি হবে স্যার? এমব্রায়ো তৈরি হবে। জাইগোট থেকে কি তৈরি হবে স্যার? এমব্রায়ো তৈরি হবে। চলো এমব্রায়ো এঁকে ফেলো।
ধরো জাইগোটটা পরিবর্তন হয়ে গেছে, কি হয়ে গেছে স্যার, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এমব্রায়োতে পরিণত হয়েছে। এমব্রায়োর রং আমরা এরকম দিলাম, ঠিক আছে, এমব্রায়োর রং এরকম দিয়েছি। স্যার এমব্রায়োটা কি আমরা জুম করে দেখতে পারি? ইয়েস স্যার, এমব্রায়োকে আমি 1000 বার জুম করে দেখতে পারি। স্যার কেমন হবে তাহলে এমব্রায়োটা? আচ্ছা চলো আঁকছি আমি। যদি আমরা জুম করে দেখি এমব্রায়োকে কেমন দেখতে পাবো? স্যার এখানেও কি ফুট সিটা ক্যাপসুল থাকবে? একদম ঠিক বলেছো, এখানেও আমরা ফুট সিটা এবং ক্যাপসুল দেখতে পাবো। ঠিক আছে, ফুট এই অংশটা, এই অংশটা সিটা, আর এই অংশটা হচ্ছে ক্যাপসুল, এই অংশটা হচ্ছে ক্যাপসুল। ঠিক আছে, ফুট সিটা এবং ক্যাপসুল দেখতে পাবো। এই ক্যাপসুলের মধ্যে কি থাকবে স্যার? রেণু মাতৃকোষ। এই ক্যাপসুলের মধ্যে কি থাকবে স্যার? রেণু মাতৃকোষ। সেই রেণু মাতৃকোষ মিওসিস কোষ, স্যার সেই রেণু মাতৃকোষ কি করবে? রেণু মাতৃকোষ কি হবে না, রেণু মাতৃকোষ কি করবে স্যার? এগুলো জাইগোট যেহেতু উৎপন্ন হয়ে গেছে, টুয়েন হয়ে গেছে, টুয়েন হয়ে গেছে স্যার। জাইগোট থেকে জাইগোট মানে কি স্যার? টুয়েন। ঠিক আছে, এটা হচ্ছে জাইগোট। এটা কি? এটা হচ্ছে আমাদের ভ্রূণ। ঠিক আছে, ভ্রূণ, ভ্রূণ থেকে জাইগোট তৈরি হয়ে গেছে। জাইগোট মানে কি স্যার? টুয়েন। এটা কি স্যার? এটা হচ্ছে ফুট। এটা কি সিটা? এটা ক্যাপসুল। স্যার এটা কি? এটা হচ্ছে গ্যামেটোফাইট। স্যার এটা কি? এটা হচ্ছে গ্যামেটোফাইট নাকি স্পোরোফাইট, কোনটা হবে বল? স্যার মেন উদ্ভিদ দেহ কি হবে? মেন উদ্ভিদ দেহ কি হবে? গ্যামেটোফাইট। এটা হচ্ছে স্পোরোফাইট, কারণ স্পোর তৈরি করছে। এটা হচ্ছে গার্লফ্রেন্ড, এটা হচ্ছে বয়ফ্রেন্ড, বলছিলাম বলছিলাম। হ্যাঁ ঠিক আছে, এইখান থেকে কি হবে? এটা হচ্ছে আমাদের আমাদের কি রেণু মাতৃকোষ। ঠিক আছে, স্পোর মাদার সেল, স্পোর মাদার সেল, যেটা মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে স্পোর তৈরি হবে, স্পোর তৈরি হবে। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কি তৈরি করবে স্যার? না রেণু তৈরি করবে। কি তৈরি করবে? রেণু তৈরি করবে। ওই রেণু কি করবে? রেণু কি করবে? সবার প্রথমে এরকম প্রোটোনিমা তৈরি করবে, এরকম ডালপালা যুক্ত জিনিস তৈরি করবে, এর নাম হচ্ছে প্রোটোনিমা। এর নাম কি স্যার? প্রোটোনিমা। এবং প্রোটোনিমা থেকে আমাদের সম্পূর্ণ আবার কি তৈরি হবে? না গ্যামেটোফাইট তৈরি হবে। বোঝা গেল? একদম সুন্দর, বুঝতে পেরেছো? বলো একবার, তোমরা একবার যদি বুঝতে পেরে থাকো একবার লাইক করে দাও বস, লাইক করে দাও, আর কমেন্ট বক্সে লিখে দাও স্যার বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই, একদম বিন্দাস বুঝতে পেরেছি, একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। নেক্সট আমরা যাব, এই যে আমরা যে ফুড সিটা ক্যাপসুল দেখতে পেয়েছিলাম, দেখো এটা হচ্ছে সিটা অংশটা, এটা হচ্ছে ক্যাপসুল অংশটা, এটা হচ্ছে সিটা অংশটা, এটা হচ্ছে ক্যাপসুল অংশটা। ক্যাপসুলের অংশে এই জিনিসটাকে বলা হয় ক্যালিপট্রা, ক্যালিপ্ট্রা। ঠিক আছে, আর এইগুলোকে বলা হয় যে দাঁতের মতো অংশগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পেরিস্টোম টিথ। কি বলবো? একে বলা হয় পেরিস্টোম টিথ। ঠিক আছে, পেরিস্টোম টিথ। এগুলো কি হয় বলতো? রেণুগুলোকে আটকে রাখে, রেণুগুলোকে আটকে রাখে, একসময় গিয়ে ফটাস করে ফাটবে, সবাইকে ছড়িয়ে দেবে। ঠিক আছে, এইভাবে জিনিসটাকে তৈরি করে। চলো নেক্সট আসবো টেরিডোফাইটা। ঠিক আছে, টেরিডোফাইটা, চলো টেরিডোফাইটা কি পড়তে হবে? টেরিডোফাইটা মানে ফার্ন, দেখতে পাচ্ছ ফার্নের মধ্যে, আমি ফার্নের জঙ্গলের মধ্যে এখন আমি তোমাদের কাছে দাঁড়িয়ে আছি, তোমাদের কৃষ্ণেন্দু স্যার। ওকে চলো নেক্সট আমরা টেরিডোফাইটা পড়তে চলেছি। টেরিডোফাইটা কি কি পড়বো? প্রথমত স্যার কোথায় জন্মায়? এ জন্মায় কুল ড্যাম্প সেডি প্লেস, মানে শীতল স্যাঁতস্যাঁতে ছায়াযুক্ত স্থানে। যদি তুমি আমার যে শর্টসটা আছে ওটা দেখো, তাহলে বুঝে যাবে যে কেমন জায়গায় আছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। ভাস্কুলার মানে কি? এতক্ষণ পর্যন্ত স্যার দেখছিলাম মূল কাণ্ড পাতা ঠিকঠাকভাবে তৈরি হয়নি। এদের মূল কাণ্ড পাতা তো তৈরি হয়ে গেছে, এদের মূল কাণ্ড পাতা তৈরি হয়ে গেছে, তার সাথে আরো একটা জিনিস তৈরি হয়ে গেছে, জাইলেম এবং ফ্লোয়েম। ঠিক আছে, জাইলেম এবং ফ্লোয়েম, সংবহন তন্ত্র তৈরি হয়ে গেছে। সংবহন তন্ত্র যুক্ত ক্রিপ্টোগ্যামস, মানে ক্রিপ্টোগ্যামস মানে অপুষ্পক, মানে সংবহন কলাযুক্ত অপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ। স্যার এখানে মেন বডি কি হবে? কি বলেছিলাম স্যার? স্পোরোফাইট। মাঝখানে কি হয়েছে? বিয়ে হয়ে গেছে। হ্যাঁ স্যার, মেন উদ্ভিদ কি হবে? স্পোরোফাইট। স্পোরোফাইট থেকে আমরা হবে স্যার ফটোসিনথেটিক, নিজে ফটোসিনথেসিস করতে পারবে, ফ্রি লিভিং
মানে নিজে সবকিছু করতে পারবে, ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, বোঝা গেল? এই জিনিসটা বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, বোঝা গেছে স্যার। হ্যাঁ, এরপরে আমরা কি পড়বো স্যার? এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নেক্সট পেজে আছে, সেটাতে যে পাতা হয়, পাতা দু ধরনের হতে পারে। আমরা যে বড় বড় ফার্নগুলো দেখি তার পাতাগুলো অনেক লার্জ হয়, এর নাম হচ্ছে মাইক্রোফাইল। ঠিক আছে, সরি ম্যাক্রোফাইল বা মেগাফাইল বলা হয়। লার্জ পাতা হলে তাকে বলবো মেগাফাইল বা ম্যাক্রোফাইলও বলতে পারি। আর যদি ছোট ছোট পাতা হয় তাকে বলবো মাইক্রোফিল। মাইক্রোফিল বা মাইক্রোফিল বলবো, বা ছোট ছোট পাতা। এইবারে অনেক সময় ছোট ছোট, দেখো এই যে গাছটা, এর ছোট ছোট পাতাগুলো এক কাজে যুক্ত হয়ে গিয়ে কেমন একটা মানে এই কুকুরের লেজের মতো তৈরি করেছে না? একে বলা হয় কোন। একে কি বলবো? স্ট্রোবিউলাস বা কোন বলবো, কোন। কোন তৈরি করেছে। ঠিক আছে, ওকে, ডান। এর নাম কি? এই গাছটার নাম কি? এর নাম হচ্ছে শিলাজি। শিলাজি, ওই শিলাজি নয়, শিলাজি নীলা, মানে সেলাজিনেল্লা। কি নাম? শিলাজি নীলা। শিলাজি শিলা নয়, সেলাজিনেল্লা। কি নাম? সেলাজিনেল্লা। আর এটা তো আমাদের মস বুঝতে, এই ফার্ন বুঝতে পেরেছো, নর্মাল ফার্ন গাছ। ঠিক আছে, এখানে মেগা ফাইল বা ম্যাক্রো ফাইল তুমি দেখতে পাবে, মেগা ফাইল বা ম্যাক্রো ফাইল তুমি দেখতে পাবে। ডান, চলো নেক্সট। এদের যে লাইফ সাইকেল কেমন ভাবে হয় স্যার? লাইফ সাইকেলে এদের আমরা ক্লাস 10-এ খুব ভালো করে পড়ে এসেছে, এদের লাইফ সাইকেল কেমন হয়। তাও একবার আমি তোমাদেরকে ঝটপট করে পড়িয়ে দিচ্ছি এদের লাইফ সাইকেলটা কেমন হয়। স্যার এদের মেন প্ল্যান বডি কেমন হবে স্যার? বিয়ে হয়ে গেছে তার মানে বয়ফ্রেন্ড এখন হেড, তার মানে গ্যামেটোফাইট হেড নয়, গার্লফ্রেন্ড হেড নয় স্যার। এখানে কে? স্পোরোফাইট হেড। স্পোরোফাইট উদ্ভিদ এঁকে ফেলো ঝটপট করে, স্পোরোফাইট উদ্ভিদ এঁকে ফেলো। আচ্ছা ঠিক আছে, স্পোরোফাইট আমি আঁকছি না, আমি লিখে দিচ্ছি জাস্ট। স্যার এখানে হেড কে? স্পোরোফাইট উদ্ভিদ। স্পোরোফাইট মানে কি স্যার? টুয়েন, টুয়েন স্পোরোফাইট উদ্ভিদ। ঠিক আছে, স্পোরোফাইট হচ্ছে এখানে হেড। আচ্ছা স্যার, স্পোরোফাইট থেকে কি হবে? স্পোরোফাইট থেকে সবার প্রথমে, স্পোরোফাইট থেকে সবার প্রথমে কি হবে স্যার? স্পোরোফাইটে, স্যার এটা হচ্ছে আমাদের স্পোরোফাইট। না আঁকলে আমার ঠিক পোষাচ্ছে না, বুঝতে পারলে? এটা হচ্ছে স্পোরোফাইট উদ্ভিদ, মানে মেন উদ্ভিদ দেহ। এরপরে একটা পাতা যদি তুমি তুলে নিয়ে আসো, স্পোরোফাইটের একটা পাতাকে যদি তুমি তুলে নিয়ে আসো, তাকে আমরা কি বলবো স্যার? তাকে আমরা বলবো স্পোরোফাইল, মানে এতে স্পোর আছে বলে একে বলবো স্পোরোফাইল। এই স্পোরোফাইলের ভেতরে তুমি কি দেখতে পাবে? তুমি খুব ভালো করে দেখতে পাবে এখানে বেশ কিছু এরকম ছোট ছোট গুটি আছে, একে বলা হয় সোরাস। কি বলবো একে? আমরা সোরাস বলবো। ঠিক আছে, একে আমরা কি বলবো স্যার? গুটি গুটি যে অংশগুলো আছে একে বলবো সোরাস। ঠিক আছে, একে আমরা সোরাস বলবো। ডান। এই সোরাসের ভেতরে কি আছে বলছি, এর নাম কি স্যার? সোরাস। এর নাম কি স্যার? সোরাস, যেটাও টুয়েন। ঠিক আছে, এই সোরাসের মধ্যে কি আছে স্যার? সোরাসের মধ্যে আছে, সোরাসের মধ্যে আছে স্যার, সোরাসের মধ্যে কি আছে স্যার? সরষার মধ্যে তো ভূত থাকে, সোরাসের মধ্যে কি আছে স্যার? সোরাসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রেণুস্থলী। ঠিক আছে, রেণুস্থলী কেমন স্যার? এই রকম হয়ে গিয়ে এইটা হচ্ছে রেণুস্থলী। রেণুস্থলীগুলো যুক্ত হয়ে হয়ে কি করে না? সোরাস তৈরি করে। রেণুস্থলীগুলো যুক্ত হয়ে হয়ে এরকম গুটি গুটি তৈরি করে, এগুলো হচ্ছে সোরাস। ঠিক আছে, এগুলো কি স্যার? রেণুস্থলী। রেণুস্থলী, রেণুস্থলী। ঠিক আছে, রেণুস্থলী। এই রেণুস্থলীর ভেতরে কে আছে স্যার? রেণুস্থলীর ভেতরে আছে রেণুর মা। রেণুর মা মানে কি স্যার? কি বলছেন স্যার? আরে বাবা, রেণুর মা মানে রেণু মাতৃকোষ। রেণুর মা মানে রেণু মাতৃকোষ। এই সোরাসের ভেতরে কি আছে স্যার? রেণুর মা মানে রেণু মাতৃকোষ, যেটাও টুয়েন, যেটা টুয়েন। ঠিক আছে, রেণু মাতৃকোষ, যেটা কিনা টুয়েন।
ঠিক আছে, এই রেণু মাতৃকোষ থেকে কি হবে, মিওসিস কোষ বিভাজনে রেণু তৈরি হবে আমাদের সেই রেণু, ঠিক আছে, আমাদের পাড়ার রেণু নয়, এখানে অন্য রেণু। মিওসিস কোষ বিভাজন হবে এবং কি তৈরি হবে না, রেণু তৈরি হবে। রেণুর মা থেকে কে তৈরি হলো স্যার, রেণু তৈরি হলো। রেণুর মা থেকেই তো রেণু তৈরি হয়েছে। হ্যাঁ স্যার, এরা কারা, এরা হচ্ছে রেণু। স্যার মিওসিস হয়েছে মানে কি হবে স্যার, মিওসিস মানে আমরা বুঝতে পেরেছি খুব ভালো করে স্যার, মিওসিস হয়ে গেছে মাঝখানে একটা, মানে 2n থেকে n হয়ে গেছে, এরা হচ্ছে রেণু, এরা কি হবে এন, ঠিক আছে, এরা হবে এন। এরপরে কি হবে স্যার, এরপরে কি হবে, রেণু কি তৈরি হয়ে গেছে। এইবারে এই রেণুগুলো, এইবারে ধরো একটা রেণুকে আমি দেখলাম, একটা রেণু কি হবে না, মাইটোসিস কোষ বিভাজন করে এরকম একটা জিনিস তৈরি করবে, ঠিক আছে, হ্যাঁ এরকম একটা জিনিস তৈরি করবে যার নাম হচ্ছে প্রোথ্যালাস। এ কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে, এটা কিন্তু সেই মনে পড়ছে, হ্যাঁ স্যার মনে পড়ছে হালকা হালকা স্যার, গার্লফ্রেন্ড কিন্তু এখন স্বাধীনভাবে আছে, হতে পারে স্পোরোফাইট আমাদের মেন উদ্ভিদ, মেন কর্তা, কিন্তু গার্লফ্রেন্ড কি না স্বাধীন হয়ে আছে। সে বলছে আমি আজকে বাইরে খেতে যাব, চলো স্যার, আমি আজকে শাড়ি কিনবো, চলো আজকে আমি স্যার লিপস্টিক কিনবো, চলো, মানে প্রত্যেকটা কথায় বয়ফ্রেন্ড হ্যাক করছে, মানে ও স্বাধীন, ঠিক আছে, ও নিজে সালোক সংশ্লেষ করতে পারে। এবং ওখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আর্কিগোনিয়াম, একটা হচ্ছে অ্যানথেরিডিয়াম, ঠিক আছে। আর্কিগোনিয়াম থেকে কি উৎপন্ন হবে স্যার, ডিম্বাণু। এই আর্কিগোনিয়ামের ভেতরে কে আছে স্যার, ডিম্বাণু আছে। আর্কিগোনিয়ামের ভেতরে কে আছে স্যার, ডিম্বাণু আছে। অ্যানথেরিডিয়ামের ভেতরে কে আছে স্যার, শুক্রাণু আছে। অ্যানথেরিডিয়ামের মধ্যে কে তৈরি হয়েছে স্যার, শুক্রাণু তৈরি হয়েছে। বৃষ্টি হলো রিমঝিমে ধারাতে, চায় মন হারাতে, শুক্রাণু কি করবে না, ডিম্বাণুর কাছে এসে পৌঁছালে কি হবে স্যার, তৈরি হবে জাইগোট। শুক্রাণু ডিম্বাণুর কাছে এসে পৌঁছালে মিলন হবে কতদিনে, যখনই মিলন হয়ে গেল কি তৈরি হলো স্যার, তার জাইগোট তৈরি হয়ে গেল, ঠিক আছে, জাইগোট তৈরি হয়ে গেল, যেটা কি হবে স্যার 2n, ঠিক আছে, জাইগোট তৈরি হয়ে গেল। এবং যেটা কি হবে স্যার, অবভিয়াসলি স্যার 2n হবে, 2n হবে। এটা কি স্যার না জাইগোট। এবং জাইগোট বিভাজিত হয়ে কি তৈরি করবে, আবার স্পোরোফাইট তৈরি করবে। জাইগোট বিভাজিত হয়ে কি তৈরি করবে স্যার, আবার স্পোরোফাইট তৈরি করবে। ব্যাস এই হচ্ছে এদের লাইফ সাইকেল। ডান, যেটা ক্লাস 10 তোমরা খুব ভালো করে পড়ে এসেছো। এরপরে আমরা পড়বো স্যার টাইপ অফ স্পোর। স্যার স্পোর কত ধরনের হয় স্যার, এদের স্পোর মেনলি দু ধরনের হয়ে থাকে। আচ্ছা এরা কেমন হয় স্যার, টেরিডোফাইটা দু ধরনের হয়, একটা হচ্ছে হোমোস্পোরাস, এরা হচ্ছে হোমোস্পোরাস হতে পারে, এরা হেটেরোস্পোরাস হতে পারে। হোমোস্পোরাস, হোমো মানে একই, হেটেরো মানে আলাদা। স্যার হোমোস্পোরাস মানে একটা টেরিডোফাইটা দিয়ে একই ধরনের স্পোর তৈরি হচ্ছে, শুধু একই ধরনের প্রোডাকশন হচ্ছে। আর হেটেরোস্পোরাস দু ধরনের স্পোর তৈরি হয়, একটা হচ্ছে স্মল স্পোর যেটাকে মাইক্রোস্পোর বলি, যেটা লার্জ স্পোর তাকে বলবো মেগাস্পোর। এই লার্জ স্পোরের থেকে কি তৈরি হয়, মেয়েরা সবসময় বড় হয়, মেয়েরা বড়, হ্যাঁ বড়, লেডিস ফার্স্ট, ঠিক আছে, মেয়েরা বড়, ঠিক আছে। লার্জ স্পোর মেগা স্পোর থেকে কি তৈরি হবে, ফিমেল গ্যামেটোফাইট, এবং স্মল স্পোর থেকে কি তৈরি হবে, মেল গ্যামেটোফাইট। ছেলেরা সবসময় ছোট, ঠিক আছে, হ্যাঁ এখানে অনুযায়ী, ঠিক আছে, এখানে বড় ছোট কোনো ব্যাপার নেই অরিজিনালি, তো এখানে অনুযায়ী ছেলেরা সবসময় ছোট, সবসময়, ঠিক আছে। আচ্ছা ক্লাসিফিকেশন, স্যার দেখো মোটামুটি 4 ধরনের তুমি দেখতে পাবে, ঠিক আছে, 4 ধরনের তুমি দেখতে পাবে। একটা হচ্ছে সিলোপসিডা, লাইকোপসিডা, স্ফেনোপসিডা, টেরিডোপসিডা, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। আচ্ছা সিলোপসিডার ক্ষেত্রে পি দিয়ে শুরু হয়, ঠিক আছে, পি দিয়ে শুরু হয়। এর স্মল লিপ, এটা কিন্তু লার্জ লিপ হয়, ওটা সব থেকে অ্যাডভান্স, ঠিক আছে। কোন এর থাকে না, এর থাকে না, ঠিক আছে। স্যার এক্সাম্পল গুলো খুব বেশি করে করতে হবে না, শুধু এটা জিনিসটা করবে। ইকুইসিটামকে বলা হয় হর্সটেল, খুব পরে পরীক্ষায় ইকুইসিটামকে আমাদের হর্সটেল বলা হয়। লাইকোপোডিয়াম আর সেরাজিনালিটা পড়ে, এটা কোন এর অন্তর্গত, লাইকোপসিডা, ব্যাস আর কিছু পড়তে হবে না, ওকে। চলো এবারে আমরা পড়বো ব্যক্তবীজি। স্যার ব্যক্তবীজিতে আমরা কি কি পড়ছি সেটা একবার ভাববার বিষয়। স্যার এখানে আমরা কি কি পড়বো, ব্যক্তবীজি মানে কি স্যার, এই যে কালো কালো জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো কি অ্যাকচুয়ালি। বাবু প্রথমে আমি বলে দিই, ব্যক্তবীজি পড়তে গেলে আমি এখন যে গাছটায় উঠে আছি এই গাছটার নাম হচ্ছে পাইন গাছ, বুঝতে পারছো, এর নাম হচ্ছে পাইন গাছ, পাইনাস। এখানে যে কালো কালো গুলো দেখতে পাচ্ছ এগুলো এদের ফল নয়, এগুলো হচ্ছে এদের কোন। কি হয়, এদের পাতাগুলো কাছে কাছে হয়ে গিয়ে
এদের পাতাগুলো কাছে কাছে হয়ে গিয়ে এইরকম আকার ধারণ করেছে, বুঝতে পেরেছো? একে আমি যতই বলি এরকম করো না, বুঝতে পেরেছো, এইরকম আকার ধারণ করেছে। এদের পাতাগুলো খুব কাছে কাছে হয়ে গিয়ে কি হয়ে গেছে না এরকম আকার ধারণ করেছে, ঠিক আছে? এরকম কোণ তৈরি করেছে। এবারে পুরুষ কোণ স্ত্রী কোণ হয়, পুরো জিনিসটা বুঝতে পারবে। তাহলে ওভারঅল জানো যে দু ধরনের পাতা হয় স্যার, একটা হচ্ছে স্পোর তৈরি করার পাতা, একটা হচ্ছে নর্মাল পাতা। যেটা স্পোর তৈরি করার পাতা তারা কাছে কাছে হয়ে গিয়ে কি তৈরি করেছে স্যার, এরকম কোণ তৈরি করেছে, ঠিক আছে? এইবার আসো স্যার এদের এদের কি কি আছে। স্যার এদের এমব্রায়ো আছে, ইয়েস স্যার আগেই তৈরি হয়ে গেছিল। এদের সিড আছে, এদের প্রথম সিড তৈরি হলো, এতক্ষণ পর্যন্ত সিড ছিল না, বীজ ছিল না। এদের ভাস্কুলার টিস্যু আছে, হ্যাঁ আগেরটাই তৈরি হয়েছিল। রুট আছে, হ্যাঁ আগেই তৈরি হয়ে গেছে। স্টেম আছে, আগেই তৈরি হয়ে গেছে। লিপ আছে, একদম তৈরি হয়ে গেছে। স্যার কিন্তু কি নেই এদের, এদের নেই ফল। এদের ফল নেই, বীজ আছে কিন্তু ফল নেই বস, ঠিক আছে? আচ্ছা, জিমনোস্পার্মকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাব বা শ্রাব, এর হচ্ছে এপিহেড্রা, এটা হচ্ছে এপিহেড্রার ছবি, ঠিক আছে? স্যার মাঝারি ধরনের যদি হয় তাকে বলবো সাইকাস, এই যে সাইকাস, সাইকাস গাছ আশা করি তোমরা দেখেছো, সাইকাস, ঠিক আছে? আচ্ছা, আর যদি তুমি দেখো বিশাল ট্রি, ঠিক আছে, বৃক্ষ আকারের হচ্ছে, তাকে বলবো পাইনাস, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো করে দেখো সাইকাসের কিন্তু কোনো মানে কি বলে শাখা প্রশাখা নেই, এটা যে শাখা প্রশাখা বিহীন, এটা কিন্তু শাখা প্রশাখা যুক্ত। খুব ভালো করে দেখো, এখানে শাখা প্রশাখা নেই, এখানে শাখা প্রশাখা যুক্ত। আচ্ছা, এর পাতাগুলো কেমন স্যার? এর পাতাগুলো আমাদের আমাদের এর পাতাগুলো কেমন স্যার? এর পাতাগুলো আমাদের সাইকাসের পাতাগুলো কিরকম বলো তো, এরকম টাইপের। কে কে দেখেছো সাইকাস? এরকম টাইপের হয় পাতাগুলো, ঠিক আছে? আর পাইনাসের পাতা কেমন হয় বলো তো, এরকম এরকম টাইপের হয়, হ্যাঁ, মানে এক জায়গা থেকে এরকম ছড়িয়ে যাচ্ছে, এরকমও নাই, ঠিক এরকম টাইপের হয়, ঠিক আছে? এর পাতা অ্যাডাপ্টেশন হয়ে গেছে। যে পাইন কোথায় জন্মায়? সাধারণত উঁচু পার্বত্য অঞ্চলে জন্মায়, যেখানে জলের অভাব দেখা যায়। স্যার জল কেন অভাব স্যার? সেখানে তো বরফ আছে। আরে বাবা, বরফ আছে বলেই তো জল পাওয়া যাচ্ছে না, সারাক্ষণ বরফ হয়ে আছে, জল পাবে কোথায়? বুঝা গেল? ওই জন্য জলের অভাবের জন্য এদের পাতাগুলো, যাতে সালোক সংশ্লেষ কম হয়, পাতাগুলো এরকম গেছে। এই সমস্ত কিছু পড়বো, চলো এখন আগিয়ে যাই আমরা ছোট্ট ছোট্ট পায়ে। স্যার রুট অফ জিমনোস্পার্ম, এদের রুটটা কেমন, এদের মূলটা কেমন? সবার আগে আসবো কোরোলয়েড রুট। স্যার কোরোলয়েড রুট কার দেখা যায়? সাইকাসের দেখা যায়। কি হয়? অ্যাসোসিয়েটেড উইথ সায়ানোব্যাকটেরিয়া। মানে কি স্যার? রুট, ধরো এটা একটা রুট, ধরো এটা রুট, এটা হচ্ছে সাইকাসের রুট, কি হয় এরকম এরকম টাইপের হয়ে যায়। এগুলা মেনলি প্রধান রুট, ঠিক আছে? এগুলো হচ্ছে মেনলি ট্যাপ রুট, ঠিক আছে? এখানে কে থাকে স্যার? সায়ানোব্যাকটেরিয়া থাকে। এখানে কে থাকে স্যার? সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া থাকে এই জায়গাটায়, ঠিক আছে? সায়ানোব্যাকটেরিয়ার সাথে এ কি করে না বন্ধুত্ব পাতায়, যাকে বলা হয় কোরোলয়েড রুট, ঠিক আছে? অ্যাসোসিয়েটেড উইথ সায়ানোব্যাকটেরিয়া। স্যার পাইনাসের ক্ষেত্রে কি হয়? ফাঙ্গির সাথে থাকে, এরা ফাঙ্গির সাথে থাকে। ধরো এটা যে পাইন গাছের মূল, ধরো এটা যে পাইন গাছের মূল, তার সাথে কি হবে না আমাদের যে ছত্রাক, তারা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ছত্রাকগুলো এর সাথে কি হয়ে গেছে স্যার? না অ্যাড হয়ে গেছে। ছত্রাকগুলো কি হয়ে গেছে না পাইন গাছকে জল সংগ্রহ করে দিচ্ছে, ঠিক আছে? জল সংগ্রহ করে দিচ্ছে। এটা হচ্ছে ফাঙ্গির সাথে কি তৈরি করেছে স্যার? মাইকোরাইজা, মাইকোরাইজা। ওকে, চলো নেক্সট আমরা এদের কাণ্ড পড়বো। স্যার কাণ্ড, স্যার আমরা দেখতেই পাচ্ছি এর শাখা প্রশাখা নেই, মানে অশাখো, এ হচ্ছে স্বশাখো। আরে বাবা, এটা হচ্ছে ব্রাঞ্চ, এটা হচ্ছে আনব্রাঞ্চড, এটা হচ্ছে আনব্রাঞ্চ, এটা হচ্ছে ব্রাঞ্চড, ঠিক আছে? এটা হচ্ছে শাখা প্রশাখা বিহীন, এটা হচ্ছে শাখা প্রশাখা যুক্ত, ব্যাস আর কিছু নেই। চলো নেক্সট, লিভস, পাতা। দেখো তোমাদেরকে একটু সেকেন্ড যে তোমাদের সেকেন্ড যে ইউনিট রয়েছে, ঠিক আছে, সেখানে একবার নিয়ে যাই। সেখানে তোমরা পাতা পড়বে। পাতা দু প্রকারের হয়, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কম্পাউন্ড, ঠিক আছে? এই যে কম্পাউন্ড লিভ দু ধরনের হয়, একটা পিনেট, একটা হচ্ছে পালমেট, ঠিক আছে? এটা হচ্ছে পিনেট টাইপ, একটা হচ্ছে পালমেট টাইপ। এগুলো তোমরা যারা আমার কাছে পড়ো একদম সুন্দর করে আমি পড়িয়েছি, প্রত্যেকটা জিনিস পড়িয়েছি। এখানে শুধু তুমি রিভিশন করবে, ব্যাস আর কিচ্ছু না, একদম ফার্স্ট চেক রিভিশন করবে তুমি, ঠিক আছে? দেখো পাতা স্যার পিনেট, পালমেট। এখানে পালমেটের কিছু পাবে না, পিনেট তুমি কোথায় পাবে? পিনেট তুমি এখানে পাইন গাছের,
সরি পাইন না, আমাদের যে সাইকাস গাছের পাতাকে পিনেট টাইপের পাবে, এরকম টাইপের পাবে। পিনেট। আর পালমেটটা কেমন হয় জানো তো, করতল আকার, এরকম টাইপের হয় পালমেট, ঠিক আছে, হাতের তালুর মতো দেখতে হয়। আচ্ছা, অভিযোজন কার দেখতে পাবে, পাইন গাছের পাতায় কি কি হয় স্যার, নিডিল লাইক লিভ মানে সূচের মতো পাতা হয়, বলেছি তোমরা। ঠিক কিউটিকল, ওর উপরে কিউটিকলের স্তর থাকে, কারণ কি জল সংগ্রহ করতে হবে। সানকেন স্টোমাটা মানে পত্ররন্ধ্র অনেক ভেতরে হয়, যাতে জল না সহজে বেরিয়ে যেতে পারে। ব্যাস, কার দেখতে পাবে, রিডিউস ওয়াটার লস, জলের অপচয় রোধ করতে এটা হয়, আর বিশেষ করে পাইন গাছে দেখতে পাওয়া যায়। ব্যাস, দেখো এরা হচ্ছে হেটারোস্পোরাস। হেটারোস্পোরাস মানে হেটারো মানে আলাদা, দু ধরনের স্পোর এখানে তুমি দেখতে পাবে, একটা হচ্ছে মাইক্রোস্পোর, একটা হচ্ছে মেগাস্পোর। দেখো মাইক্রো মানে আমরা তোমাদেরকে কি বলেছিলাম, ছেলে, মাইক্রো মানেই ছেলে, আর মেগা মানে মেয়ে, ঠিক আছে, মাইক্রো মানে ছোট মানেই ছেলে, আর বড় মানে মেয়ে। স্যার মাইক্রোস্পোর, স্পোর থেকে কি তৈরি হয় স্যার, গ্যামেটোফাইট না স্পোরোফাইট, বাবু স্পোর থেকে তৈরি হচ্ছে, স্পোর থেকে তৈরি হচ্ছে মানে কি তৈরি হবে, কি তৈরি হবে স্যার, স্পোর থেকে তৈরি হচ্ছে, স্পোর থেকে সবসময় কি তৈরি হয়, স্পোর থেকে সবসময় কি তৈরি হয়, আরে বাবা ভাবো ভাবো, মেন প্ল্যান্ট বডি কি, মেন প্ল্যান্ট বডি এদের ক্ষেত্রে কি হবে, গ্যামেটোফাইট না স্পোরোফাইট, অবশ্যই স্পোরোফাইট। তার মানে স্যার স্পোর থেকে তৈরি হবে গ্যামেটোফাইট, ব্যাস, ট্রিক এটা একটা, ট্রিক না, এটা একদম সত্যি কথা, স্পোর থেকে তৈরি হবে গ্যামেটোফাইট, মানে এখানে ছেলে গ্যামেটোফাইট তৈরি হবে, আর এখানে তৈরি হবে মেয়ে গ্যামেটোফাইট। ওকে, ডান ডান। আমাদের অনুস্পোর বা অনুস্পোর নয় মাইক্রোস্পোর বাবু, ঠিক আছে, মাইক্রোস্পোর থেকে কি তৈরি হবে, মেল গ্যামেটোফাইট, এবং মেগাস্পোর থেকে কি তৈরি হবে, ফিমেল গ্যামেটোফাইট। ওকে, ফিমেল গ্যামেটোফাইট। আচ্ছা, এরা মোস্টলি ডায়াসিয়াস, ডায়াসিয়াস মানে কি, ভিন্নবাসী, মানে দুটো গাছে, একটা গাছে পুরুষ একটা গাছে স্ত্রী, যেমন তুমি পেঁপে গাছে দেখতে পাও, পেঁপে গাছে একটা গাছে পুরুষ একটা গাছে স্ত্রী দেখতে পাবে, তুমি যদি তাল গাছে দেখতে পাও, তাল গাছে একটা গাছে পুরুষ একটা গাছে স্ত্রী, দেখো কোনো কোনো গাছে, তাল গাছে শুধু এরকম লম্বা লম্বা এরকম জিনিসটা তৈরি হয়, এরকম লম্বা লম্বা এরকম তৈরি হয়, ঠিক আছে, তাল হয় না। তুমি বলবে হা বাবা, এই গাছে তাল হয় না কেন বলতো, হ্যাঁ, ওকে ওকে আমাদের গ্রামের ভাষায় বলে রাড়া তাল গাছ, রাড়া রাড়া, ঠিক আছে, উচ্চারণ করতে পারবে না, রাড়া রাড়া রাড়া, ঠিক আছে, রয় চন্দ্রবিন্দু আকার, রয় আকার, ঠিক আছে, রাড়া বলা হয়, ঠিক আছে। তো ওই ওইটাকে বলা হয় রাড়া তাল গাছ আমাদের গ্রামের ভাষায়, মানে ওটা হচ্ছে পুরুষ তাল গাছ, ঠিক আছে, পুরুষ তাল গাছ, আর একটা হচ্ছে স্ত্রী তাল গাছ যেখানে তাল হচ্ছে, ঠিক আছে, স্ত্রী তাল গাছ, বোঝা গেছে স্যার। এখানে সেরকম দুটো গাছে যদি হয়, সাইকাসের ক্ষেত্রে দুটো আলাদা উদ্ভিদের হয়, মেনলি ওটা হয় কিছু কিছু উদ্ভিদ, যেমন একটা গাছই তুমি পাবে, পাইনাসের ক্ষেত্রে একই গাছে উভয় কোণ, মানে এরা হচ্ছে সহবাসী বা এক সহবাসী বলা হয়, মনোসিয়াস বলা হয়, মানে একটা গাছেই তুমি মেল ফিমেল দুটোকেই পাবে, ব্যাস। নেক্সট স্যার এদের লাইফ সাইকেল পড়তে হবে, এবারে স্যার লাইফ সাইকেল পড়তে হবে। দেখো দেখো, খুব সহজ, খুব সহজ, তোমাদেরকে আমি পড়িয়েছি, এটা পড়তে গিয়ে অনেকে দাঁত ভেঙে যায়, কেন ভেঙে যায় আমি জানি না। তুমি যদি ক্লাস 10-এ একটু ভালো করে পড়ে থাকো, তুমি খুব ভালো করে পড়বে, ব্যাচে আমি আগে তোমাদেরকে ক্লাস 10-এর পড়াটা পড়িয়েছি, তারপরে এটা পড়িয়েছি, যাতে তোমাদের কাছে সহজ হয়ে যায়। এখানে আমি জাস্ট একবার এটা পড়াবো, এটা আমি পড়াবো, ঠিক আছে। তোমরা যারা হয়তো ভাবছো স্যার ব্যাচের স্টুডেন্টদের জন্য এটা করছেন, না তোমাদের জন্যও করছি, তোমরা শুধু ক্লাস 10-এর জিনিসটাকে মাথায় রাখো, তাহলেই সব কিছু বুঝতে পারবে। দেখো খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো স্যার, স্পোরোফাইট, স্যার স্পোরোফাইট, ঠিক আছে, মেন উদ্ভিদ দেহ হচ্ছে স্পোরোফাইট, ঠিক আছে, বলেছিলাম স্পোরোফাইট, হ্যাঁ, স্পোরোফাইট হচ্ছে মেন উদ্ভিদ দেহ, সেখান থেকে মেল কোণ তৈরি হবে, মেল কোণ তৈরি হচ্ছে, ঠিক আছে, স্পোরোফাইট থেকে মেল কোণ, এখানে হচ্ছে মেল, এখানে মেল স্ট্রোবিউলাস বা কোণ দেওয়া আছে, এখানে শুধু কোণ দেওয়া আছে, ঠিক আছে, এখানে স্পোরোফাইট থেকে ফিমেল কোণ তৈরি হয়ে গেল। স্যার এখানে কি হবে, মেল কোণ থেকে তৈরি হবে কি স্যার, মাইক্রোফাইল, মেন কোণের ভেতরে কি আছে, মাইক্রোফাইল আছে, এখানে কি হবে, মেগাফাইল হবে, মেগাফাইল আছে, ঠিক আছে, মেগাফাইল মানে বড় পাতা, এটা হচ্ছে মাইক্রোফাইল মানে ছোট পাতা, ঠিক আছে। স্যার মাইক্রোফাইলের ভেতরে কি হবে, মাইক্রোস্পোরাঞ্জিয়াম, সবকিছু মাইক্রো হবে, ছেলেদের ক্ষেত্রে সবকিছু মাইক্রো হবে, আর ছেলেদেরকে মেয়েদের ক্ষেত্রে সব বড় হবে, মেগাস্পোরাঞ্জিয়াম হবে, ঠিক আছে। স্যার মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভেতরে আছে কি স্যার, মাইক্রোস্পোর মাদার সেল, এক্ষেত্রে কিন্তু একটু আলাদা, এক্ষেত্রে একটু আলাদা, ওটা একটু পরে বলছি।
এখানে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভেতরে আছে মাইক্রোস্পোর মাদার সেল। মাইক্রোস্পোর মাদার সেল কি হবে না মিওসিস করবে, মাইক্রোস্পোর তৈরি করবে এবং সেটা কি করবে না মেল গ্যামেটোফাইট তৈরি করবে, এটা হচ্ছে পোলেন গ্রেন। পোলেন গ্রেন এক্ষেত্রে কি হচ্ছে স্যার, এখানে আমরা মেগাস্পোরাঞ্জিয়াম পর্যন্ত পড়ে গিয়েছি। এবারে মেগাস্পোরাঞ্জিয়াম খুব ভালো করে মনে করো, যখন আমরা ক্লাস টেনে আমরা পড়েছিলাম সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সেখানে কি হয়েছিল সেখানে স্যার একটা জিনিস হয়েছিল, সেখানে এরকম একটা জিনিস ছিল স্যার, এখানে 3টা সেল ছিল মনে করো। আচ্ছা এই সমস্ত সেলগুলো কোথা থেকে তৈরি হলো বলো তো স্যার? এখানে একটা সবার আগে ছিল কি স্যার না, এখানে একটা নিউসেলাস সেল ছিল। নিউসেলাস সেল থেকে এগুলো তৈরি হয়, নিউসেলাস সেল থেকে এগুলো তৈরি হয়েছিল, ঠিক আছে। এইখানেও কি হবে, মেগাস্পোরাঞ্জিয়ামের ভিতরে নিউসেলাস কোষ থাকবে, সেই নিউসেলাস কোষের মধ্যে মেগাস্পোর মাদার সেল থাকবে। সেই নিউসেলাস কোষের মধ্যে যে কোনো একটা কোষ সবার আগে কি ছিল, এখানে পুরো কোষে ভর্তি ছিল, এখানটা পুরো কোষে ভর্তি ছিল, ঠিক আছে, এখানে পুরোটা কোষে ভর্তি ছিল। কি ব্যাপারটা ছিল স্যার, এরকম ছিল, এরকম ছিল এবং পুরোটা ছোট 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 কোষে ভর্তি ছিল। তখনও রেণু মাতৃকোষ তৈরি হয়নি, তখনও আমাদের ডিম্বাণু মাতৃকোষ তৈরি হয়নি, পুরোটা এরকম ছোট ছোট কোষে ভর্তি ছিল, তাকে বলা হয় নিউসেলাস কোষ। তার মধ্যে কেউ একজন বললো আমি মা হব, সে হয়ে গেল আমাদের মেগাস্পোর মাদার সেল, ঠিক আছে। সে যখন মা হবে বলেছে, তাহলে তাকে কি করতে হবে, তাকে মিওসিস করতে হবে। এখনো 2n আছে, এবারে কি করবে না মিওসিস করবে। মিওসিস করলে কি হবে না 4টা কোষ তৈরি হবে, 4টা এন তৈরি হবে। তারপরে কি হবে স্যার, এই 4টার মধ্যে 3টে ধ্বংস হয়ে যাবে, মনে পড়ছে এবারে? হ্যাঁ ঠিক আছে, 3টে ধ্বংস হয়ে যাবে, একটা থাকবে। এই একটা কি করবে স্যার, একটা বারবার মাইটোসিস কোষ বিভাজন করবে, বারবার মাইটোসিস করবে এবং ভেতরে কি করবে না অনেক নিউক্লিয়াস তৈরি করবে, ভেতরে কি করবে স্যার না অনেক নিউক্লিয়াস তৈরি করবে এবং ভেতরে কি করবে না অনেক নিউক্লিয়াস তৈরি করবে এবং তার ভেতরেই এরকম জিনিসটা তৈরি হবে। স্যার এখানে তৈরি হবে অনেক নিউক্লিয়াস এবং তার থেকেই কি হবে না ফিমেল স্পোরোফাইট না গ্যামেটোফাইট, এটা বলো, স্পোরোফাইট না গ্যামেটোফাইট এটা বলো, আমি আর বলছি না, এটা ফিমেল ড্যাশ তৈরি হবে, ঠিক আছে। আর তার সাথে কি তৈরি হবে নিউসেলাস, আমাদের তৈরি হবে এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম আগেই তৈরি হয়ে গেছে স্যার, আমরা গুপ্তবীজের ক্ষেত্রে দেখছিলাম এন্ডোস্পার্ম পরে তৈরি হচ্ছিল, দিনিসেকের পরে তৈরি হচ্ছিল, এক্ষেত্রে এন্ডোস্পার্ম কিন্তু আগেই তৈরি হয়ে গেছে, আগেই কাজ হয়ে গেছে। আর এর ভেতরে কি থাকবে স্যার, এই যেগুলোর ভেতরে কি থাকবে স্যার না আমাদের ডিম্বাণু থাকবে। এইবারে কি হবে, পোলেন গ্রেন যাবে, এই ডিম্বাণুর সাথে মিলন হবে এবং কি হবে না ব্যাস যেটা হয় জাইগোট তৈরি হবে এবং জাইগোট থেকে নতুন উদ্ভিদ তৈরি হবে, ব্যাস এতটুকুই। শুধু এইটুকু মনে রাখবে, এর যে এন্ডোস্পার্ম এটা হচ্ছে এন প্রকৃতির হয়। এন্ডোস্পার্ম কি হয় না এন প্রকৃতির হয়, ব্যাস আর কিছু না। আশা করছি বুঝতে পেরেছো, প্রত্যেকটা জিনিস আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি, তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে আশা করছি আর কোনো প্রশ্ন নেই থাকবে না। এটুকু আমি বলতে পারি যে এই ক্লাসটা দেখার পরে তোমার আর প্রশ্ন থাকবে না সেই রকম। তুমি যদি আগে আমার ক্লাসগুলো করে থাকো, মানে তুমি যদি আমার ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার কোশ্চেন থাকার চান্স 0%, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। দেখো নিজেকে তৈরি করো, তুমি ভাবছো ক্লাস 11টাকে তুমি এইভাবেই করে উড়িয়ে দেবে, না, এটা পারবে না, এটা করবে না, কারণ ক্লাস 11 যদি তুমি ভালো করে একবার পড়ে নাও, ক্লাস 12 তুমি এমনি করে নাম্বার তুলবে, এটুকু আমি বলছি। ভালো করে মন দিয়ে পড়ো, একটু পড়লেই নাম্বার পাওয়া যায়। বায়োলজি এমন একটা সাবজেক্ট, হালকা করে পড়বে নাম্বার পাবে। তোমাদেরকে আমি বলেছিলাম যে তুমি সপ্তাহে যদি 4টা ঘন্টা 6টা ঘন্টা আমাকে দাও, সপ্তাহে 6 ঘন্টা চাইছি আমি, এমন বেশি কিছু চাওনি, তাহলে তোমাকে আমি নাম্বার পাইয়ে দেখাবো, তুমি শুধু সপ্তাহে 6টা ঘন্টা আমাকে দাও, ঠিক আছে। আচ্ছা, অনেকে যারা চাইবে যে স্যার আপনার কাছে আমি পড়বো, তোমাদেরকে ওয়েলকাম। তোমরা এখন যদি ব্যাচ নাও, তুমি যদি এখনো ব্যাচ নাও, ঠিক আছে, তুমি সমস্ত প্রিভিয়াস ক্লাসগুলো পেয়ে যাবে। তুমি যদি একটু পরিশ্রম করো, প্রতিদিন যদি একটা করে ক্লাস করো, 1 মাসের ভেতরে তোমার সমস্ত ব্যাকলগ ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি একদম মেন ফ্লোতে ফিরে আসবে।
প্রচুর স্টুডেন্ট কিন্তু মেন ফ্লোতে রয়েছে, প্রচুর স্টুডেন্ট আনন্দ করে পড়েছে, প্রচুর স্টুডেন্ট প্রত্যেকটা জিনিসকে বুঝেছে এবং তাদের অলরেডি এটা 4বার রিভিশন চলছে। ঠিক আছে, একবার পড়িয়েছি, তারপরে রিভিশন করেছি, তারপরে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করেছি, আবার একবার পড়ালাম, 4বার রিভিশন চলছে। তাহলে কোথায় তোমার নাম্বার কাটবে বলো তো একবার? গোটাটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, একটু শুধু আমি পড়তে বলেছিলাম, ব্যাস, আর কি চাইছি? আর কিচ্ছু না। আচ্ছা, যারা আমার ব্যাচে জয়েন করতে চাও তারা এই নাম্বারে 8900588615 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কিংবা তোমরা নিজে থেকেই ডাইরেক্ট আমাদের যে অ্যাপটা আছে নলেজ এডুকেট, যেই চ্যানেলে তোমরা দেখছো, ওই নামটা তুমি কোথায় গিয়ে সার্চ করবে? প্লে স্টোরে সার্চ করবে। সার্চ করে তুমি আমাদের অ্যাপ দেখতে পাবে, ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে তোমার নাম, ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে লগ ইন করবে। লগ ইন করে নেওয়ার পরে একটু ওপরে তুমি 11 বলে লেখা আছে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করলে তুমি ব্যাচ দেখতে পাবে, ব্যাচে ক্লিক করবে, নিচে বাই নাও অপশন আছে, ওটাতে ক্লিক করে তুমি ব্যাচটা নিয়ে নিতে পারো। আমি বলছি তুমি ব্যাচটা যদি এখনো নাও, তুমি ঠকবে না, তুমি ঠকবে না। তুমি এখনো যদি তুমি ব্যাচটা নাও, তুমি 100% জিনিসগুলোকে শিখে যাবে। আরে বাবা, তুমি শিখে যাবে, নাম্বার তো দূরের কথা, নাম্বার তো এমনিই পাবে, তুমি শিখে যাবে। মুখস্থ নয়, কোনো জিনিসটাই মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট শিখে যাবে। যেমন করে এটাকে পড়ালাম, এতদিন তোমার কাছে কঠিন লাগতো কিনা জিনিসটাকে? আমি বলছি প্রত্যেকটা জিনিসে সহজ করা যায়, যত কঠিন হোক যাই হোক আমি সহজ করে দেব। আমি বলেছিলাম না, হাত যদি তুমি ধরে রাখো, হাত আমি ছাড়বো না, তোমাকে নাম্বার পাওয়ানোর দায়িত্ব আমার। তুমি শুধু হাতটা ধরে রাখো, বাকি কাজটা আমি করে দেবো। ঠিক আছে, চলো, এই হচ্ছে পুরো আমাদের উদ্ভিদ জগৎ প্ল্যান কিংডম ছিল। আশা করছি কারো কোনো সমস্যা নেই। আর যারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আছো, এখনো পর্যন্ত আমার কথা শুনছো, আমার বহুপকারী শুনছো, তাদেরকে থ্যাংক ইউ। এবং তারা নিচে একবার লিখে দাও, স্যার আমি ছিলাম, আমি পুরো সম্পূর্ণ করেছি। তোমাদেরকে চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ প্রথমেই দিতে হতো কিন্তু দেওয়া হয়নি, যে তুমি যদি সম্পূর্ণ করো, লাস্টে গিয়ে তুমি লিখবে যে স্যার আমি ছিলাম গোটাটাতে। ঠিক আছে, আচ্ছা, তুমি যদি লাস্ট পর্যন্ত থেকে থাকো, অবশ্যই লাস্টে একবার কমেন্ট করে জানিয়ে দাও, স্যার আমি পুরোটাতে ছিলাম, আর একটা কোশ্চেন করেছিলাম, প্রশ্নের উত্তরটাও অবশ্যই দিয়ে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো টাটা।